আপনারা বলতে পারেন আমাকে, হুজুর আপনিও তো মিলাদ পড়েন, সাহাবীরা তো মিলাদ পড়েন। বলবেন না? বলেন না কেন? বলবেন না আপনারা? যদি আপনি মিলাদ করেন কি আমাকে সাহাবী করছে? আমি বলি ভাই সাহাবী করেনি কোন জায়গা আছে? আমার কাছে কিতাব আছে আন-নিমাতুল কুবরা আলাল আলাম। যাদের ভিডিও মোবাইল আপনারা ব্যবহার করেন, শুধুমাত্র গুগল সার্চে একটু স্পিকারে টিপ দেন, দিয়ে বলেন আন-নিমাতুল কুবরা আলাল আলাম, আপনার মোবাইলে চলে আসবে কিতাবটা। পাস করেন পৃষ্ঠা 7 নম্বর পৃষ্ঠা চলে যান। বাবের নাম বাবু। বাবু বাব হলো অধ্যায়, বোঝার চেষ্টা করবে। ফজলে বয়ানে ফজলে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিলাদ মাহফিলের ফজিলতের বর্ণনার অধ্যায়। স্পষ্ট 7 পৃষ্ঠার মাঝখানে বাব, 7 পৃষ্ঠায় শুরু হয়েছে কলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর নবীজির জান্নাতের সাথী, কবরের সাথী, হাসরের সাথী, নবীজির দুনিয়ার সাথী, নবীজির হিজরতের সাথী। যার এক রাত হিজরতের, ওই এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা জগতের সকল মানুষ কিয়ামত পর্যন্ত আমল করবে, সব এক পাল্লায় দিলে সমস্ত পাল্লার চাইতে ওনার হিজরতের এক রাতের আমল বেশি দামি হবে, নবীজি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরকে নবীজি ঘোষণা দিয়েছেন মিশকাতের 501 পৃষ্ঠার বাব, বাবু মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিকের নামে বাব এসেছে। আবু বকর সিদ্দিক ওহুয়া আফদালুন নাস বাদাল আম্বিয়া আলাইহিস সালাম। সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক। সেই সিদ্দিক আকবর বলতেছেন কলা সিদ্দিক আকবর মান যেবা যারা আনফাকা ব্যয় করবে, দিরহামান অর্থ, সময়, শ্রম, টাকা পয়সা ব্যয় করবে, আলা সিরাতেন নবী না, আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীজির মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে অর্থ, সময়, শ্রম ব্যয় করবে, আমি আবু বকর বলছি ওহুয়া রফিকি, সে হবে আমার বন্ধু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে সে আমার বন্ধু হয়ে থাকবে। যারা বলছেন সাহাবীরা মিলাদ পড়েনি, সাহাবীদের সময় মিলাদ ছিল না, আবু বকর তো সাহাবী নয়, আপনার দাদা হয়। মানে কথা বলা যায়, কথা চলে। আবু বকর বলছেন আমার নবীর সাহাবী, সাহাবীর শ্রেষ্ঠ, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ। তিনি বলছেন আমার নবীজির মিলাদ মাহফিলের পক্ষে যারা সময় শ্রম অর্থব্যয় করবে। এই যে আজকে আপনারা মসজিদে মিলাদে মাহফিল করেছেন, যে যুবকেরা তরুণরা কষ্ট করেছেন, যারা অর্থ ব্যয় করছেন, সময় দিচ্ছেন, আজকে এই যে বসে থেকে সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, যারা তবারক তৈরি করছে, প্যাকেট করছে, তবারক খাওয়াবে, আবার এখানে অর্থ ব্যয় করেছে, আমার মুরব্বীরা সহায়তা করছে, আমাদের সভাপতি সেক্রেটারি যারা কষ্ট করছেন, আমার আবু বকর সিদ্দিকের ভাষা যদি সত্য হয়, ওনারা সকলেই নবীজির সাহাবী। আবু বকর হবে নবীর জান্নাতের সাথী, আর ওনারা সবাই হবে আবু বকরের জান্নাতের সাথী। মিলাদ মাহফিল ছিল কি ছিল না, এগুলি তো দলিল আদিল্লার বিষয়। আমি আপনাদেরকে বলেছি গাছকে অস্বীকার করে কখনো আগা বাঁচবে? জোরে বলেন না কেন, বাঁচবে? আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন? একটু উপরে যান, একটু উপরে জানি, মাত্র কেবল মাত্রই মাত্র কয়েক বছর আগে, 5-10 বছর হয়নি, মারা গেছে মাওলানা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব। আজিজুল হক সাহেবেরই তো পরবর্তী উত্তরসূরি ভাইরা যারা তাবলীগ করেন, চরমনায় করেন, অথবা কওমি দাবি করেন, তারাই তো আজকে মিলাদ আর কিয়ামের বিরুদ্ধে করছেন। আজিজুল হক সাহেবের কিতাব আমার কাছে, তিনি লিখেছেন, মাওলানা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, দেখেন ভালো করে লিখে নেন, আমার কাছে কেতাব খুলে আমি দেখাতে পারি। কেতাবের পৃষ্ঠা নম্বর ভালো করে মুখস্থ রাখেন, কেতাবের পৃষ্ঠা নম্বর হচ্ছে 38, মুখস্থ রাখবেন। কত নম্বর পৃষ্ঠা? কেতাবের নাম সিরাতুন নবী সংকলন, বুখারী 5ম খণ্ড, লিখে নেন। বুখারী 5ম খণ্ড, সিরাতুন নবী সংকলন, 38 পৃষ্ঠা। লিখতেছেন, প্রাণ ভরে সকলে নবীকে সালাম দেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। 10 বছর আগে মারা যাওয়া হুজুরকে অস্বীকার করে
আপনি কত ভালো হুজুর হবেন আমি তো বোঝাতে পারবো, কথা বলছেন না কেন? ওনার হুজুর যিনি নাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনিও এই কেতাবে সুদস্ত কথা আছে, তিনিও লিখেছেন শামসুল হক ফরিদপুরি, তিনিও এই কথাই বলছেন। শামসুল হক ফরিদপুরি আবার আরেক কিতাব লিখেছেন, তার নাম হচ্ছে তাসাউফ তত্ত্ব। লিখে নেন ভালো করে, সব জায়গায় পাবেন তাসাউফ তত্ত্ব। 39 থেকে 41 পৃষ্ঠা পর্যন্ত তিনি লিখে গেছেন আমার নবীজিকে মিলাদ পড়তে হবে, মিলাদের মধ্যে সালাম দাঁড়িয়ে দিতে হবে। নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া আদব, বসে সালাম দেওয়া বেয়াদব। শামসুল হক ফরিদপুরি ওস্তাদ যিনি, তিনি হলেন মাওলানা আশরাফ আলী থানভী। তিনি তার নসরতি কিতাবের ভিতরে, তারপরে তার অনেক কিতাবে এসেছে, শুক্র নিমার্কের কিতাবের ভিতরে বিভিন্ন জায়গায় লিখেছেন, মাওয়াইদে আশরাফিয়ার ভিতরে তিনি লিখেছেন, কি লিখেছেন শুনেছেন? তিনি লিখেছেন ভারত পাকিস্তান বাংলাদেশে যে মিলাদ হয়, এই মিলাদ কিয়ামে যদি মহিলা পুরুষ একাকার না হয়, গান বাজনা করা না হয়, ঢোল তবলা বাজানো না হয়, এই মিলাদ কিয়ামে কোনো সমস্যা নাই, এই মিলাদ কিয়াম সম্পূর্ণরূপে জায়েজ। শামসুল হক ফরিদপুরীর পীর সাহেব হলেন তিনি। আশরাফ আলী থানভীর পীর সাহেবের নাম ভালো করে মুখস্থ রাখেন। মনে করেন যে শাইখুল হাদিস সাহেব তিনি হলেন গাছের ডালপালা, আর হযরতে শামসুল হক ফরিদপুরি হলেন গাছের মোটা ডাল। আরে কথা কয় না। আর শামসুল হক ফরিদপুরি ওস্তাদ, তার নাম আশরাফ আলী থানভী, তিনি হলেন মোটা মগ ডাল, মোটা ডাল। এরপরে মনে করেন শামসুল হক আশরাফ আলী থানভী সাহেবের ওস্তাদ এবং পীর যিনি, তিনি হচ্ছেন কাণ্ড, গাছের কাণ্ড। নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যার কিতাবে তার নামে কিতাব রচনা করা হয়েছে, কিতাবে মুরকুমাতে ইমদাদি, যার নামে ইমদাদুল ফতোয়া, যার নামে ফতোয়া ইমদাদি, যার নামে ইমদাদুল মুস্তাদ, যার নামে ইমদাদিয়া লাইব্রেরি, যার নামে ইমদাদিয়া মাদ্রাসা। সেই ইমদাদুল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখতেছেন তার ফায়সালায়ে হাফতে মাসাইল কিতাবের 7 পৃষ্ঠায়, হাম याने हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की, हम हर साल भी प्रति बत्सर मिलादो कियाम समझकर मुनआकिद करता हूँ। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का मोहब्बतों में लज्जत और लुत्फ पाता हूँ। আমি প্রতি বৎসর আমার নবী প্রেমে বারবার মিলাদো কিয়ামের অনুষ্ঠান করে থাকি এবং নবীর মহব্বতের স্বাদ উপভোগ করে থাকি। তাকে জিজ্ঞাসা করা হলো কি স্বাদ উপভোগ করেন? তিনি বললেন যখন আমি মিলাদ কিয়াম করি রূহানি হালতে আমার নবীকে আমি দেখতে পাই। এখন আপনারা বলেন, এবারে সমস্ত চিকন শাখাগুলিও মিলাদের পক্ষে, মোটা শাখাও মিলাদের পক্ষে, এবারে কাণ্ড হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি মিলাদের পক্ষে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি আবার যার অনুসারী, তিনি হলেন হযরতে নূর মোহাম্মদ জানজানজাবি, তিনিও মিলাদের পক্ষে। নূর মোহাম্মদ জানজানজাবি রহমতুল্লাহ আলাইহি, তিনি যার জারিয়া, তিনি হলেন হযরতে আল্লাহর ওলি আহমদ শহীদ দেলভি রহমতুল্লাহ আলাইহি। আহমদ শহীদ দেলভি রহমতুল্লাহ মিলাদ কিয়াম, নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, নবীর মতো শবে বরাত আছে, শবে কদর আছে, হাতপীর মুনাজাত আছে, হাতপীর মুনাজাত করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, মেরাজ আছে, পীরের কাছে বায়াত হতে হবে, সব ক্ষেত্রে তিনি একমত। যতগুলো আলেমের কথা বলেন তারা সব ক্ষেত্রে একমত। এবার আপনি আসেন, ওনার পীরের নাম শাহ হযরতে আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি ওই একই কথা বলেছেন। যিনি বলতেছেন আমার আব্বাজান শাহ ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছেন, আমি মিলাদের মাহফিল করলাম, সেখানে আমার নবীর মহব্বতে অর্থ ব্যয় করতে পারলাম না। যেহেতু মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমল বুখারীর হাদিসে এসেছে, আমি মিলাদ কিয়ামের আয়োজন করলাম কিন্তু ভালো খাবার দিতে পারলাম না, অর্থের সমস্যা ছিল। যার কারণে বাড়িতে কিছু বুট ছিল, আমার স্ত্রীকে বললাম বুটগুলি ভেজে নিতে, ভাজা বুটগুলি আমি মিলাদের তবারক হিসেবে বন্টন করলাম। বন্টন করার পরে আমি ঘুমিয়ে গেলাম। রাতের অন্ধকার আমার পুরে ঘরের মধ্যে ব্যথা নিয়ে ঘুমিয়ে গেলাম যে আমি কষ্ট পাইলাম, খাবার ভালো দিতে পারলাম না। আজকে ছেলেরা তবারক দিচ্ছে, আমরা সেদিন সেই সময় তার গরিবী হালত ছিল, তিনি তবারক দিতে পারলেন না, শুয়ে পড়লেন। তিনি বলতেছেন আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই মালিকের কসম যার কুদরতি হাতে আমি মোহাম্মদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর প্রাণ, ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর প্রাণ যে আল্লাহর হাতে, আমি তার কাছে বলতেছি, তাকে সাক্ষী রেখে বলছি, আমার পুরা অন্ধকার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে গেল।
বর্ণনা করতেছেন তার ছেলে শাহ আব্দুল আজিজ দেহলভী। কষ্ট পাচ্ছেন আপনারা? বাবা আমার, আমি দেখতে পেলাম আমার ঘরটা নূরের আলোয় আলোময় হয়ে গেল। আলোকিত অবস্থায় আমি চোখ যখন খুলে ফেললাম, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার ঘরে দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজির হাত মোবারকে আমার মিলাদে দেওয়া বুট ভাজি তোবারক দেখা যাচ্ছে। নবীজি বলেন, ও আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনি অন্তরে ব্যথা নিয়ে ঘুমিয়ে গিয়েছেন, তোবারক দিতে পারেন নাই বলে বুখারীর হাদিস পালন করতে পারেন নাই, ভালো খাবার দিতে পারেন নাই। ও আব্দুল হক টেনশন করবেন না, আমার আল্লাহর কাছে আপনার মিলাদ কবুল, আমার আল্লাহর কাছে আপনার কিয়াম কবুল, আমার আল্লাহর কাছে আপনার দোয়া তোবারক কবুল। খেয়াল করুন, গোটা জগৎটা আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহর কাছে গোটা জগৎটা যে পরিপূর্ণতা আমার আল্লাহর কাছে অতি সহজ। আর ওই আল্লাহ দয়া করে আমাকে এত নিকটতম করে দিয়েছে, কারো কাছে যেতে হয় না আমাকে, পুরা জগৎটা আমার কাছে এত নিকটে যেন পুরা জগৎ আমার হাতের তালুর ভিতরে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি টেনশন করবেন না, আপনি যখন মিলাদের তোবারক দিচ্ছিলেন এই তোবারকটা আমি আল্লাহর বন্ধুর হাতে গিয়ে পৌঁছে গেছে। আব্দুল হক আমার আল্লাহর কুদরতে দিদারে আমি মজবুর, জান্নাতি খাবার আমি খাই, আপনার তোবারকের আমার প্রয়োজন নেই, শুধু বুঝাতে চাই আপনার মিলাদ কবুল, আপনার কিয়াম কবুল, আপনার সমস্ত আমলগুলি কবুল হয়ে গেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আপনার দেওয়া সেই তোবারকের বুট ভাজি আমি আপনার হাতেই দিয়ে দিলাম, প্রমাণ দিলাম আপনার আমল কবুল হয়ে গেছে। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, দুনিয়ার মানুষেরা আমি মাদারুন নবুয়্যত দেখলাম, নবীজির জীবনী, আমি লিখলাম আকবারুল আখিয়ার, আমি লিখলাম মুকাদ্দামাতু মিশকাত, যা বাংলার সকল মাদ্রাসায় পড়ানো হয়। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমি আল্লাহর বন্ধুর হাত থেকে তোবারক পেয়ে আমি আস্তে করে যখন ঘুমিয়ে যাই, ঘুম থেকে যখন চেতনা পাই, লক্ষ্য করে দেখি আমার নবীজির মেশকো আম্বরের ঘানে এখনো আমার পুরা ঘরটা ঘাম যুক্ত রয়েছে। ঘাম যুক্ত রয়েছে, আমি ঘাম যুক্ত পেলাম আমার হাতের মধ্যে। নবীজি স্বপ্নের ভিতরে যে তোবারক দিয়েছিলেন বুট ভাজি, ওইটা এখনো আমার হাতের মধ্যে রয়ে গেছে। এই জন্য আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাবের মধ্যে লিখে গেলাম, দুনিয়ার মানুষেরা রে আকবারুল আখিয়ার খুলুন, সোনার ভাই আমার নিজেদের মুরব্বীদের কিতাব খুলুন। আমার মুরব্বী, আপনার মুরব্বী ফুরফুরা, মেদিনীপুর, জয়পুর, শর্ষিনা, কাদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত ওলিয়া উলিয়া শুধু নয়, বাংলার যত দল আছে আমরা চরমনাই, তাবলীগ, কওমি, লামাযাবি, জামাতি, যত দল গোষ্ঠী আমরা রয়েছি ধর্মের নামে, সকল গোষ্ঠীর সকলের মাথার তার নাম তার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যার নাম হলো উস্তাদুল আসারির। বাংলা, ভারত, পাকিস্তানে এমন কোন বাপের হালাল সন্তান নাই আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে অস্বীকার করতে পারে। তিনি হলেন বাংলা, ভারত, পাকিস্তানের সর্বপ্রথম মুহাদ্দিস। আল্লাহু আকবার বলুন। তিনি বলতেছিলেন, দুনিয়ার মানুষেরা আমি আকবারুল আখিয়ার কিতাব লিখলাম 624 পৃষ্ঠায়, দ্বিতীয় নম্বর ছেদে গিয়ে তিনি লিখতেছেন, আয় আল্লাহ, আয় আমার আল্লাহ, মেরে কোई আমল ऐसा नहीं है, আমার এমন কোন আমল নেই যে আমলটা मेरे कोई আমল ऐसा नहीं है जिस अपने दरबार में पेश करने के लायक समझो, আপনার দরবারে পেশ করার মতো যোগ্য
যোগ্যতা সম্পন্ন আমার কোনো আমল নাই। কারণ আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন পড়ি, কোরআন পড়াই, হাদিস পড়ি, হাদিস পড়াই, ওয়াজ করি, মানুষকে বুঝাই, সবই করি, কিন্তু কোন আমল কবুল হয়েছে আজ আমি জানি না, আজ আমি জানি না। কিন্তু একটি আমল আমার কবুল হয়েছে, স্বয়ং নবী আমাকে সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোন আমল আমার কবুল হলো আমি জানি না গো আল্লাহ। এই জন্য বলতেছেন, আয় আল্লাহ, আয় আমার আল্লাহ, মেরে কোই আমল ऐसा नहीं है, এমন কোন আমল আমার নেই যে আমলটা आपके दरबार में पेश करने के लायक समझो, আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন। मेरे तमाम আমল ফাসাদিয়াত मौजूद रहते हैं, আমার প্রতিটা আমল ফাসাদিয়াতে ভরা থাকতে পারে, কবুল হতেও পারে, নাও হতে পারে। আলবত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুঝে আমার হাকিরু ফাকির কা এক আমল सब तेरे जाते पाक की गयाबत को बहुत शानदार होता है। আমার একটি আমল রয়েছে যে আমলটা আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন শানদার আমল, চমৎকার আমল, কবুলযোগ্য আমল। ও ইয়ে হে, ওই আমলটা এইটা, ও ইয়ে হে, ওই আমলটা এইটা কে মজলিসে সিরাত नहीं, मजलिस मीलाद के मौके में अब्दुल हक मुहद्दिस देहलवी खड़े होकर सलाम पढ़ता हूँ। अल्लाह इस अमूल मेरे के लिए नजात कर जरिया कर देता है। আমি আপনাদেরকে বোঝাতে চাই, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার আখবারুল আকিয়ার কিতাবের 624 পৃষ্ঠার 2 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে লিখতেছেন, আমি আব্দুল হকের একটি মাত্র আমল আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন কবুলযোগ্য আমল রয়েছে আল্লাহ। যে আমলটা ওইটা ইয়ে হে, আমলটা এইটা কে মজলিসে মিলাদ কে মৌকে, মজলিসে মিলাদের অনুষ্ঠানে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী খাড়ে হোকর সালাম পড়তা হুঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকে। এবার আপনারা বলেন তো, খাড়ে মানে কি শুয়ে থাকা না, না বসে থাকা? দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি। এটা আপনার আমার সবারই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হচ্ছেন, বুঝতে পারতেছেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হলো গোড়া, কি বলেন না? তাহলে আমের গাছের গোড়া আম মানে মিলাদ কি আম, সবে বরাত, আত্মীয় মোনাজাত, পীর মুরিদি, কথা কয় না কেন? গোড়া পীর মুরিদি, কাণ্ড পীর মুরিদি, আরে কথা বলে কাণ্ড পীর মুরিদি, অর্থাৎ মিলাদ কি আম। যে মিলাদ কি আম হলেই বুঝবেন, কথাটা বোঝার চেষ্টা করবেন। একটা আলেম হক না বাতিল, এটা মুখস্থ রাখবেন। একটা আলেম হক না বাতিল। ডক্টর আশরাফ সিদ্দিকী হক না বাতিল। ডক্টর আশরাফ সিদ্দিকী কোন আকীদা পোষণ করে আপনি কি বুঝতে পারবেন? আকীদা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না হয় ততক্ষণ বলা যায় না। একটা আলেম বা মুফতি বা মুহাদ্দিস বা মুফাসসির, ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যতক্ষণ পর্যন্ত তার মুখ দিয়ে প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত তার আকীদা চেনা যাবে না। কিন্তু এক ডাকে সকল আকীদা যদি চিনতে চান, প্রথম টার্গেট সে মিলাদ কিয়ামের পক্ষে নাকি বিপক্ষে। যদি মিলাদ কিয়ামের পক্ষে হয় তাহলে আপনাকে প্রাণবন্ত বিশ্বাস রাখতে হবে এই লোকটা নবীর দুশমনি করবে না, এই নবীকে আমাদের মতো বলবে না, বড় ভাইয়ের মতো বলবে না, মাটির মানুষ বলবে না, নবীকে নবীর মতোই বলবে, মিলাদের দুশমনি করবে না, পীরের দুশমনি করবে না। কারণ মিলাদ কিয়াম যদি থাকে এটা এক ডাকে সব ছিঁড়ে ফেলার সম্ভব। আর মিলাদ কিয়ামের বিরোধী হয় তাহলেই বুঝবেন আর ওয়াজ করা লাগবে না, তাহলেই বুঝবেন এই লোকটা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, এ পীরের দুশমন, ওলিয়া উলিয়ার দুশমন, হাতের মোনাজাতের দুশমন, কথা কয় না কে? মিলাদ কিয়াম হলো প্রথম সিম্পটম। উপরের সিম্পটম বুঝবেন, মিলাদ কিয়ামের পক্ষে মানে তার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আর মিলাদ কিয়ামের বিপক্ষে মানে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে সরে গেছে। কথা কি বুঝতে পেরেছেন?
তার প্রমাণ আমি দিচ্ছি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এখন আপনারা বলেন তো, আমার গাছ আমের, আমের গাছের গোড়াটাও আমের, কাণ্ডটাও আমের, শাখা প্রশাখা আমের, সবই পীর মুরিদি, সবই মিলাদ কিয়াম, সবই ফলে পড়া, সবই হাতে মোনাজা, সবই নামাজ হজ যাকাত, সব ঠিক আছে, ঠিক আছে তো? এখন মাথায় গিয়ে ধরেছে মিলাদ কিয়াম বিরোধী 3 দল। লেখা আছে মিলাদ চলবে না, কিয়াম চলবে না, হাতের মোনাজাত চলবে না, অমুক চলবে না, তমুক চলবে না, পীর মুরিদি ভণ্ডামি, 3 দলে লেখা আছে। কথা কয় লেখা, কয় ডালে? নিচ থেকে মাথা পর্যন্ত সব ডালে মিলাদ কিয়াম, হাতে মোনাজাত সব ঠিক আছে, আর উপরে 3 ডালে মিলাদ কিয়ামের বিরোধী, পীরের বিরোধী। এখন আপনি কি বলবেন? ওরা যে বলে আমরাই হক, আর এই 3 ডাল বাদ দিয়ে যারা মিলাদ কিয়ামের পক্ষে তারা সব বাতিল, তাহলে গোড়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কাটে গেল না? তাহলে গোড়াটা করার দিয়ে কাটেন তো উপরের এই 3টা বাঁচবে তো? গোড়া যদি কেটে দেন তাহলে উপরে 3টা বাঁচবে? কারণ গোড়া মিলাদে, গোড়া কিয়ামে, গোড়া হাতের মোনাজাতে, গোড়া সবে বরাতে, গোড়া পীর মুরিদি, আর উপরে 3 ডাল করছে মিলাদ চলবে না, কিয়াম চলবে না, হাতে মোনাজাত চলবে না, সবে বরাত আবার কই পাইলো, বিভিন্ন কিছু বলবে, পীর মুরিদি চলবে না। তাহলে এই 3 ডালকে যদি স্বীকার করতে যায় তাহলে গোড়া কাটা লাগবে, আর গোড়া কাটলে খালি ওই 3 ডাল না, পুরা গোষ্ঠী শুদ্ধায় মরবে। কথা বলছেন না কেন ধরে? এখন আপনি বাঁচবেন কি করে? বাঁচার বুদ্ধি হলো আমের গাছের গোড়াও ঠিক থাকবে, কাণ্ডও ঠিক থাকবে, গোটা গাছপালা ঠিক থাকবে, ডালপালা ঠিক থাকবে, মাত্র যে 3টা ডাল ডিস্টার্ব, ওই 3টা খালি আস্তে করে কাটে দেন, তাহলে আপনার গাছ গাছই থাকবে। কথা কয় না কেন? আমার কথা কি বুঝে আসে? এইটা আমি বুঝাই জলপাই দিয়ে। আমের গাছে কখনো জলপাই ধরে না। যদি জলপাই আমের গাছে ধরে তাহলে বুঝবেন যে আমের গাছের উপর জুলুম করা হয়েছে, অর্থাৎ আমের গাছের 3 ডাল কেটে ফেলা হয়েছে, ওই কাটা ডালে বিদেশ থেকে জলপাইয়ের ডাল নিয়ে আসে কলম লাগাইছে। এমনি এমনি আমের ডালে জলপাই ধরবে না, কিন্তু যদি জলপাই ধরে থাকে তাহলে বুঝতে হবে যে জলপাই কেন আমের কাছে ধরলো। আমের কাছে তো আল্লাহর দয়া দিয়ে জলপাই ধরে না, আমি ধরে। কিন্তু আমের কাছে যখন সব ডালে আম ঝুলছে আর 3টি ডালে জলপাই ঝুলছে, আর জলপাই বলতেছে আমরাই হক আর আমের গাছ বাতিল, তাহলে বোঝা যাবে এটা হলো কেন, আমের গাছে জলপাই ঝুলে কেন। বোঝা যাবে যে এই 3টা ডাল, 3টা আমের ডাল কেটে ফেলেছে, আর বাহির থেকে 3টা ডাল নিয়ে আসে কলম করে লাগিয়েছে। তাহলে কলম কটা মাথা, ওটাই সঠিক নাকি যেটার উপর লাগাইছে ওটা সঠিক? এইবার বোঝেন। তাহলে বর্তমানে যত বাতিল দল ওলিয়া উলিয়ার আকীদার ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এরা হলো বিদেশের কলম করা ডাল। আরো ক্লিয়ার চান? বিদেশি কলম করা ডাল না হলে বসেন, আমি দেখাচ্ছি, কেতাব খুলে খুলে দেখাবো। কলম করা ডাল, সুতরাং কলম করা ডালকে বাঁচাতে গিয়ে আমি গোটা গোড়া কাটতে পারবো না, আমি গোড়া গাছ সব ঠিক রাখবো, তাহলে আমি কলম করা ডাল কেটে দেব। জলপাই যদি খেতেই মন চাই, জলপাইয়ের আলাদা গাছ লাগাবো, আমের গাছে জলপাই নয়। কথা বলছেন না কেন তোরে? বাবাজি আমার কথাগুলি বুঝবেন, আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমরা পীর মুরিদি লাইনের মানুষ, হঠাৎ আসি নাই, এটা যুগ যুগান্তর, কাল কালান্তরে আমরা চলছি, চলতে থাকবে। এমনকি খাস ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসবেন, তার হাতে যে হযরত ঈসা রূহুল্লাহ ইসলাম বায়াত হবেন, আজকে যারা বায়াত বিরোধী আপনাদের পায়ে হাত দিয়ে বলেছি, আমার ওয়াজে আমি শেষ পর্যন্ত চলে এসেছি, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি 12টা পাস করবে আমরা হাত তুলবো। কথা কি বুঝতে পেরেছেন? কারণ দোয়া কবুল হয় কয়টি টাইমে? জোরে বলেন কয়টি? হুজুর বলেছেন ফরজ না 12টার পর, রাতের দ্বীপের উপর দোয়া কবুল হয়, আদরের পর দোয়া কবুল হয়। কে করলো না করলো কোনো ফিতনা নাই, ওর কোম্পানি নাই, কিন্তু আমি নবীর কোম্পানি, আমার কোম্পানি আছে। কথা কয় না কেন তোরে? এরপর আল্লাহর হাবিব বলেছেন, এও যে মুদ্দাওয়াত বাদা সালাতিল মাকতুবাত, وفي رواية أخرى في الترمذي دبر الصلاة المكتوبة। আল্লাহর বন্ধু বলেন, আলেম ভাইরা আছেন, পায়ে হাত দিয়ে বলবো, মন খারাপ করবে না, মানুন দেখেন কবুল হয় ইউজিবু, কবুল হয় দাওয়াত মানে দোয়া, বাদা মানে পরে,
আরবিতে বাদা, ইংলিশে আফতার, বাংলায় পড়ে বাদা। সালাত মানে নামাজ, মাকতুবাত মানে ফরজ, ফরজ নামাজের পরে আফতার ফরজ সালাত, বাদা সালাতিল মাকতুবাত। ফরজ নামাজের পরে বান্দা বান্দি যে দোয়া করে, আমি আখেরি নবী বললাম ওই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর বন্ধুর সহিহ তিরমিজির হাদিস, ইবনে মাজাহ হাদিস, নবীজি বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। আজকে টিভির পর্দায় আমার কিছু ভাই বলে দিল নামাজের পরে দোয়া নামাজের অংশ নয়। এই কথাটা শুনে বাংলার কিছু মানুষ সালাম ফিরার সাথে সাথে দোয়া ছেড়ে দিয়ে দৌড় দেয়। ও আমার ভাইরা, তুমি তো টিভির মুন্সির কোম্পানি নও, তুমি তো আমার আখেরি নবীর উম্মত। তুমি টিভির মুন্সির ওয়াজ শুনে দোয়া ছেড়ে দিলে, আর দোয়া ছেড়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে সুযোগ দিল চোর, চোরেরা আসলো, এক শ্রেণী মানুষ দোয়া করতেছে, আসার সময় দেখতেছে কোন লোকটা দোয়া পাঠি, এই লোকটা দোয়া করবে, এর জুতার দাম ২৫০০ টাকা, রেখে দিল কোথায়? কথা কয় না দেখে। একটা তো ফুরসত পাইলাম, আগে যখন দোয়া সবাই করত, পুরো মসজিদের মানুষ দোয়া করত, একটা লোক আগে বের হতে পারত না, একসাথে বের হতো, যার জুতার দিকে তার নজর পড়তো, হঠাৎ করে যদি একজন একটা বদলা বদলি হতো সঙ্গে সঙ্গে সংশোধন হয়ে যেত। কিন্তু যখন এক শ্রেণী দোয়া করবে আরেক শ্রেণী দোয়া ছেড়ে পালাবে, তখন ভাগ হয়ে গেল দুই গ্রুপ। দোয়া করা গ্রুপের জুতা কোনটা কোনটা কোন বাক্সত রাখলো, এই তো দোয়ার মধ্যে থাকবে, আমি যাওয়ার সময় আস্তে করে ১.৫ টাকার ছিঁড়া স্যান্ডেল ফেলে দিব, আর ওনার ২৫০০ টাকার জুতা বগল তোলে নিব না, পায়ের নিচে দিয়ে পালিয়ে যাব, কেউ দেখলো না, ও তো দোয়া করতেছে, আমি জুতা নিয়ে যাচ্ছি। কথা কোন না কেন? আমার তো মনে হয় বাংলার জমিনের যে মুন্সিরা নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া নাই বা দোয়া বেদাত বা দোয়া করা যাবে না, দোয়া করলেও হয় না করলেও হয়, বা দোয়া নামাজের অংশ নয়, এই ধরনের ফতোয়া যারা নবীর বিরুদ্ধে দেয়, এদের সাথে জুতা চোরদের একটা কানেকশন আছে। জুতা চোরদের কাছ থেকে একটা আলাদা অ্যামাউন্টের পায়। তাছাড়া যতদিন বাংলাদেশের মসজিদ একসাথে মুনাজাত হতো, কোন মসজিদে জুতা চুরি হয়নি। যখন থেকে মুনাজাত ভাগ হয়ে গেল, তখন থেকে এক শ্রেণী ওয়াজ দোয়া করে, আরেক শ্রেণী জুতা নিয়ে পালায়। শয়তান কিভাবে ধোঁকা দিল, আসলি জান্নাতের চাবি নামাজ পড়ার জন্য, ফিরে যাবি একটা দোয়া ছাড়ার কারণে যাবি তুই চুরি করে। তাও সোনা দানা চুরি করে তো ভিআইপি চোর বলতাম, জুতা চোর, যেটা অনেক সময় শিয়াল কুকুরে উড়িয়ে যায়। কথা বলে কেন? জুতা শিয়ালে নেয় না, কুকুরে কামড় দেয় না, তাহলে জুতা চোর। একটা মসজিদে নামাজ পড়তে এসে মুসল্লি জান্নাতের চাবি না নিয়ে জাহান্নামের চাবি জুতা চুরির দায় নিয়ে বাড়িতে চলে গেল। শয়তান গুলো দেখ আমি কেমন রূপে তো ধোঁকা দিলাম, গেলি জান্নাত নিতে, আসলি জাহান্নাম নিয়ে। এই যে মুসলিম, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, যতদিন বাড়ি বাড়ি মিলাদ কিয়াম ছিল, ততদিন বাড়ি বাড়ি রহমত শান্তিতে ভরা ছিল। যে মাত্র মিলাদের বিরুদ্ধে ফতোয়া, মিলাদ উঠে গেল, বাড়ি বাড়ি ঢুকে গেল টিভির বাক্স, মহিলা পুরুষকে দেখে, পুরুষ মহিলাকে দেখে, এমনকি দাড়ি পাকা মুরব্বীও গো কি সুন্দর করে হা করে মহিলা দেখে, খালি সোয়াবের কাম করে। কথা কনা দেখে ভাই রে মুসল্লি, আপনাকে পায়ে হাত দিয়ে বলছি, যেদিন থেকে মিলাদ উঠে গেছে ওই দিন থেকে বাড়ি বাড়ি টিভি ঢুকেছে। একটা মৌলবী ফতোয়া দিল না টিভি বাদ দাও, খালি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দাও, বাঁশ দাও, বাঁশ দাও। কথা বলছেন না জানি বলে, মিলাদ পড়লে রহমত নাজিল হয়, আর টিভি দেখলে গজব নাজিল হয়। তোরা গজবে থাক, না হলে আমাদের দোয়া চালা আসবি কেমনে? দোয়া চালা আসবি, মিলাদ পড়ে 10 টাকার নোট দরকার নাই, আমরা মিলাদ পড়বো অতক্ষণ ধরে। দরকার কি? আল্লাহ আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। আপনি তবারক তৈরি হয়নি, তার আগে মিলাদ শেষ। কথা কোন না দেখেন, লাস্টে ফিনিশিং করবে। আমি দেখতে পাচ্ছি সাধারণ মানুষকে, দুনিয়ার জীবন্ত মানুষকে ফাঁকি দিতে দিতে লাস্টে আমরা এমন এক পর্বে চলে এসেছি, মরা মানুষকে পর্যন্ত ফাঁকি দেওয়া শুরু হয়েছে। আমি সেদিন একটা মাহফিলে গেলাম, বলতেছে হুজুর মরা মানুষের জন্য নাকি দোয়া নেই। তাই তো হবে, কারণ মরা মানুষের দোয়া করে করবেটা কি? মরেই গেছে, তো সব দিয়েই গেছে, অর্ণব দোয়া কি? বাপ কবরে বসে হায় রে বেটা, তো কেন জন্ম দিলাম রে,
আমি চাইছিলাম তুই একটা আমাদের দোয়া করবি, তুই ফতোয়াই দিয়ে দিবি, দোয়াই নাই। কথা কথা দেখতে মরা মাংসকে দোয়ার থেকে মারুম করতেছে। অথচ আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যাবতীয় দোয়াগুলি আল্লাহ শিখালেন এই জন্য, দুনিয়ার মানুষ মুমিন মুসলমান মারা যাক আর বেঁচে থাক, তুমি একটা মুমিন হিসেবে সকলের জন্য দোয়া করবে। দোয়া কবরে যদি নাই পুষতো তাহলে আল্লাহ দোয়া শিখাতেন না। দোয়া যদি কবরে নাই পুষতো তাহলে মুমিনদেরকে দোয়া শিখানো হতো না। আল্লাহ দোয়া শিখাই দিলেন কোরআনের মধ্যে, আর আমরা করছি দোয়া নাই। তার মানে কি মরা মানুষও ফাঁকি দেওয়া শুরু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আগে তো আপনারা বাপ দাদা মারা গেলে মসজিদ করে খাওয়াতেন। আমি আমার দাদা যখন ইন্তেকাল করেছেন, আমরা প্রায় 5টা মহিষ জব করে খাওয়াইছি, আলহামদুলিল্লাহ। আমার বাবা ইন্তেকাল করলেন এই তো কিছুদিন হলো, 100 বছর বয়সে আমার বাবা ইন্তেকাল করলেন, হয়তো 5-6 বছর হয়েছে। আমি নিজে গরু জবাই করে, কয়েকটা গরু খাসি জবাই করে পুরো এলাকার মানুষকে খাওয়াইছি। এখন ফতোয়া হচ্ছে এতকে খাওয়ানো যায় না, বেদাত, খালি আমাদের মাদ্রাসা দাও, আমরা বসে খাই। কথা কোন দেখেন চলছে শুরু, মানে আপনি কেন খাবেন, খালি আমরা বসে খাই। মূল বিষয় যতদিন যাবে ততই প্রত্যেকটা বিষয়ে বাতিল ফতোয়া আসবে, শুধু দলের স্বার্থ আর নফসের গোলামির জন্য। আল্লাহর হাবিব করেছেন মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমল। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, 2 জন পারি, 5 জন পারি, 2000 পারি, আমার যার সামর্থ্য আছে, আমি আমার বাপ দাদা 14 পুরুষের জন্য আমি খাওয়াতেই থাকবো। ঠিক না? ঠিক জোরে বলেন না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। নবীজির মহব্বত, আল্লাহর মহব্বত যদি আপনার ভিতরে থাকে তাহলে আমরা ফিতনা ফাসাদ করবো না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মেনে নেব। ঠিক না? বাবারা কষ্ট পেয়েছেন আমার কথায়? তো আসেন আমরা শেষ করে চলে আসি। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়াসাহাবি, আমি আর আমার সাহাবীর মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। মনে আছে আপনাদের? তাহলে এই যে আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠার 171 নম্বর হাদিস, এই যে হাদিসগুলি আমার নবীজি বললেন, এর মূলে কারণটা কি? হুজুর বোঝাতে চাইলেন দুনিয়াতে অনেকে কোরআন মানার দাবিদার থাকবে, কিন্তু আমার সাহাবীকে মানবে না। আমার সাহাবীকে না মেনে কেউ কোরআন মানার দাবি করলে ওরা ভণ্ড এবং বাতিল ফেরকা প্রমাণিত হবে। হুজুর আগে ইন্ডিকেশন দিয়ে দিলেন, অনেকে কোরআন মানার দাবি করবে, হাদিস মানার দাবি করবে, কিন্তু আমি আখির নবীর সাথে মিলবে না, আমার সাহাবায়ে কেরামের সাথে মিলবে না। ওরা শুধু কোরআন হাদিস মানার দাবি করবে, কিন্তু ওরা আসলে কোরআন হাদিস মানবে না। কোরআন হাদিসকে ওদের দলের স্বার্থে, দুনিয়া কামাইয়ের স্বার্থে ব্যবহার করবে। প্রমাণ দিয়েছেন মা আনা আলাইহি ওয়াসাহাবি আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন সাহাবায়ে কেরামের আমলের সাথে আমাদের আমল মিল আছে কিনা? যার আমল মিলবে সে আমার মহাশত্রু হোক, তিনি জান্নাতি, তিনি আল্লাহর কাছে দামি, আমার মাথার তাজ। আর যার মিলবে না সে আমি হোক, আমার বাবা হোক, 14 গোষ্ঠী হোক, সে ব্যক্তি বাতিল 72 ফিরকার অন্তর্ভুক্ত। কথা বলছেন না কেন জোরে? এখন প্রশ্ন হলো, আমরা সাহাবীর সাথে কতটুকু মিল রয়েছে দেখুন তো। আপনারা বলেন তো, সাহাবীরা কোনোদিন ভিডিও করছে? এখন যারা ভিডিও করছে এরা কি সাহাবীর মতের মিল? সাহাবী কোনদিন ছবি করেছে? সাহাবী মহিলার মধ্যে প্রজেক্টর দিয়েছে? প্রজেক্টর দেওয়া মানে কি এটা একটা বুঝেন। আজকে আপনাদের এলাকায় বহুত হুজুর আছে আমার বিরুদ্ধে ভণ্ড কন, সামনে দাঁড়ায় দেখেন আপনার মাথা থেকে পা পর্যন্ত খুলবো, একটা একটা করে কেতাব খুলবো, গোটা কাপড় খুলবো, কেতাব খুলবো, তোমার দলক খুলবো। কোন বছর তোমার দল জন্ম নিয়েছে? এত স্পর্ধা তোমাদের। আমি কোরআন হাদিস সত্য কথা বলবো, তোমার ভণ্ড নয়, মাত্র মিথ্যা কথা কও। আবার কয় যে আশরাফ সিদ্দিকী এত বলিষ্ঠ কথা কয়, জানো ওই আওয়ামী লীগ করে। দেখছেন? আমি আপনাদের কি বলবো, টাঙ্গাইলে বাংলার অন্যান্য ডিস্ট্রিক্টে মাহফিলে গেলে কয় কি জানেন? কয় ওই এলাকার বাতিলেরা, যারা বাংলাদেশে বগুড়ার বাতিল যারা কয় আমি আওয়ামী লীগ করি। আবার এই বাতিলদেরই হুজুরেরা যারা অন্য ডিস্ট্রিক্টে ওই এলাকায় কয় আশরাফ সিদ্দিকী বগুড়ার মানুষ, তারেক জিয়া ছোট ভাই। কি করেন না বলেন, কথা বলেন না। আমি আপনাদের খবরতে আরজ করি, বাবা মায়ের চিনে সন্তানের কে বাপ, আর মনে চিনে বাপ।
আপনারা চিনে ফেলেছেন যে আপনি কয় নম্বর ফতোয়া দিচ্ছেন আর আমি কয় নম্বর ফতোয়া দিচ্ছি। চিনা সারা। আশরাফ সিদ্দিকী কোন গণতান্ত্রিক দল করে না। আশরাফ সিদ্দিকী খেলাফত আলা মিনহাজের নবুয়তের পক্ষের শক্তি। আল্লাহর কসম, বাংলা ভারত পাকিস্তানের যে ব্যক্তি প্রথম ইসলামী রাজনীতি শিক্ষা দিয়েছেন তার নাম হল মৌলানা মওদুদী। মওদুদী রাসায়েল মাসাইল কিতাব আমার সাথে আছে। মওদুদী রাসায়েল মাসাইল তিনি লিখতেছেন, কেউ যদি গণতন্ত্রের ভিত্তিতে খেলাফত কায়েমের গল্প করে সে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করবে। তিনি তার রাসায়েল মাসাইল কিতাবে লিখেছেন, যে ব্যক্তি ইসলামের রাজনীতি করতে গিয়ে খেলাফত করতে গিয়ে কোন মহিলাকে নেত্রী বানাবে সেই ব্যক্তি আল্লাহর সাথে মুনাফিকি করবে। একটু চিন্তা করেন তো, আশরাফ সিদ্দিকী কোন গণতান্ত্রিক দলের সাথে যোগ দিছে, নাকি আপনারা যারা বলতেছেন তারাই দুইবারে দুই দলের সাথে যোগ দিছেন? কথা কয় না। কে দল যোগ দিল? আশরাফ সিদ্দিকী যোগ করেছে? আশরাফ সিদ্দিকী কিয়ামত হবে, জান বের হয়ে যাবে, বিষে মরে যাবে, কোন দিন কোন গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে মিলবে না। এ মিলবে ইমাম মাহদীর খেলাফতের সাথে ইনশাআল্লাহ। বলেন তো মুসলমান, খেলাফত আসবে, দাওয়া হাকিকতে বায়াত, হাকিকতে বায়াত। সহিহ মুসলিমের হাদিস খোলেন, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নাজিল হবেন, ইমাম মাহদীর হাতে বায়াত হবে। ইমাম মাহদীর হাতে ঈসা নবীর বায়াত লাগবে কেন? তিনি তো নবী। দোলনা থেকে নবী হওয়ার পরে বায়াত কেন হবেন? আমার আল্লাহ বুঝাইলেন, ঈসা রূহুল্লাহ, আপনি ইমাম মাহদীর হাতে বায়াত হবেন। আর আপনার দেখা দেখি সারা জগতের মানুষ যারা খেলাফতের পক্ষে আসবে, যারা ইসলামী হুকুমত চায়, সারা জগতের মানুষ কোরআন হাদিস মানুষ, কোরআনের হুকুমত কায়েম হোক এইটা যারা চায়, তারা আপনার সাথে এক হয়ে ইমাম মাহদীর হাতে হাত দিয়ে বায়াত হবে। আর বায়াত যখনই হয়ে গেল তখনই দাওয়াত শুরু হবে। ইমাম মাহদী নাজিল হয়েছে, খেলাফতের বায়াত, আসো বায়াত হও, দাওয়াত, দাওয়াতটা হবে বায়াতে। দাওয়াতটা কিসে হবে? আপনি বায়াতই হননি, দাওয়াত দেন কিসে? কথা কোনা দেখেন, আপনি প্রাইমারি পাস করেননি, হাই স্কুলে ভর্তি হবেন কি দিয়া? আপনি হাই স্কুলই পাস করেননি, কলেজে কেমনে ভর্তি হবে? কলেজই পাস করেননি, ইউনিভার্সিটিতে কেমনে যাবে? এই জন্য প্রথমে দাওয়াতের মূল টার্গেট হলো বায়াত। আপনি খেলাফতের বায়াত নেবেন, বায়াতের পরে দাওয়াত দেবেন, দাওয়াত দিতে গিয়ে বাতিল ফেকা আঘাত করবে, সামনে এগিয়ে যাবেন, ওয়ান্তুল আলাউন, আল্লাহ বলেন আমি গয়বী মদদ দিয়ে বিজয় দান করবো। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হবে জিহাদ। এর নাম কি? এর নাম কি? এর নাম কি? জিহাদ হয়ে গেল। আমার আল্লাহ গয়বী মদদ নাজিল করে বাড়ি ইউনিভার্সিটি চালু করে দিবেন। সারা জগতের মধ্যে এক বিঘত জায়গা বাকি থাকবে না, খেলাফতের পতাকা উড়বে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? খেলাফত লাভ দিয়ে আসবে। আপনি কিসের বায়াত হচ্ছেন? কিসের দাওয়াত দিচ্ছেন? কিসের জিহাদ করছেন? দাওয়াত দিতে গেলে আগে বায়াত, বায়াত হওয়ার পরে দাওয়াত, দাওয়াত দেওয়ার পরে জিহাদ, জিহাদের পরে খেলাফত। আজ আমার বায়াত নাই, দাওয়াত নাই, আমরা মুখ চুপকাচ্ছি, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, সবাই যাবে নিয়ে, আমি জুতা নিয়ে পালাতে চাই। কি কথা বলছেন? আমরা জিহাদ কি করছি? কোনটা জিহাদ? কাকে জিহাদ বলে? জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জিহাদ। আজকে আপনি আমি জিহাদ করছি, কোরআন সামনে রেখেছি, রেখে কোরআন শরীফের সূরাতুন নূরের 30 ও 31 নম্বর আয়াত পড়তেছি। 30 নম্বর আয়াতে আছে, পরপুরুষ পরনারীকে বলুন, পরনারী পরপুরুষকে বলুন, কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চোখটা যেন পরনারী থেকে নিম্নগামী করে। নবী বলে দিন, আমি আল্লাহর আইন, এটাই জিহাদ, এর পক্ষে বলাই জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না তোরে? তাহলে কোরআনের আইন এখানে বসে কোরআন খুলে রাখছি, আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পূর্ণ বক্তা আমি। ইমান কোরআন খুলেছি, খুলে কোরআন সাথে আয়াত পড়তেছি। আল্লাহ বলতেছে পরনারীর দিকে চোখ পড়লে চোখটা লো করতে হবে, হায় আছে লো করতে হবে। প্রথম দৃষ্টি মাপ, পরের দৃষ্টি লো করতে হবে। পরনারীদেরকে বলা হলো পরনারী কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, প্রতিটা মুমিনা নারীকে বলুন তারা যেন পরপুরুষ থেকে নিজের চোখকে নিম্নগামী করে।
পড়তেছি কোরআন, করতেছি তাফসীর, খুলে মানুষকে দেখাচ্ছি। আর মহিলা বলতে টিভিতে বলতেছি, মহিলা আল্লাহ বলেছেন লো করতে, আর আমি টিভি দিলাম, আপনারা হাই করে দেখেন। এটা কোন জিহাদ ভাইজান? কার জিহাদ এটা? এটা নফসের গোলামীর জিহাদ। এটা কোনদিন আল্লাহর পক্ষে জিহাদ নয়, এটা নবীর পক্ষে জিহাদ নয়, এটা কোরআনের পক্ষে জিহাদ নয়। কোরআনের পক্ষে জিহাদ হবে কোরআনে যা হালাল, হালালকে প্রতিষ্ঠা করতে জান দিব, কিন্তু কোনদিন হালালের বিরুদ্ধে যাব না। কোরআনের পক্ষের জিহাদ, কোরআন আর হাদিসে যা হারাম করা হয়েছে, হারাম বলবো, হারাম নিজে ছাড়বো, অন্যকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে প্রয়োজনে জান দেব, শহীদ হব, কিন্তু হারামের ক্ষেত্রে কারোর সাথে আপোষ করবো না। এর নাম কোরআনের জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি কি করছি? কোরআন বলতেছে পর নারী পর পুরুষের দিকে চোখ পড়লে হাইটা লো করো, আর আমরা কোরআনের মাহফিল মসজিদে বসে ভিডিও করতেছি, যাতে করে ভিডিওটা ইন্টারনেটে দেওয়া যায়, লাখ লাখ মহিলা ঘরে বসে যেন দেখে, আহ হুজুরটা কি সুন্দর, আমার স্বামীর চেয়েও সুন্দর। এখানে মাহফিল করছি, আমার সোনামণি আম্মা মা বোন মেয়েরা আমার ওয়াজ শুনতেছে, আমি ইন্টারনেট রেডিও দিয়েছি, সারা পৃথিবীর মানুষ ওয়াজ শুনতেছে, মহিলা হোক পুরুষ হোক ওয়াজ শুনতেছে। এই শোনাচ্ছি কেন? কারণ আল্লাহ বলেছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা নিজেরা যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন আলোচনা হবে, তা শোনো এবং চুপ থাকো। এই যে শোনার আদেশ আল্লাহ করেছেন, এই জন্য সারা দেশবাসীকে, সারা পৃথিবীবাসীকে আমি রেডিওর মাধ্যমে শোনাতে চাই। আর আমল হলো ইবাদত, ইবাদত দেখার মালিক আল্লাহ, দেখাবো আল্লাহকে, আল্লাহ দেখবেন, বান্দা শুনবে, আল্লাহ খুশি হয়ে বান্দার ভিতরে হেদায়েতের আলো জ্বালিয়ে দিবে। কথা কি বোঝা যায় মুসলমান? উদ্দেশ্য তো আমাদের ভালো নয়, উদ্দেশ্য হচ্ছে আমি যদি আমার চেহারা তাদের কেউ না দেখে, হাই হাই আমার দাম বাড়বে কেমনে, আজকে 10,000, কালকে 20,000, পরে দিন 50,000, তারপরে হেলিকপ্টার ছাড়া যাবো না, এই দামটা বাড়বে কি করে? আমার তো দেখা লাগবে, চিনা লাগবে। এই জন্য ভিডিও দিব, টিভি দেব, প্রজেক্টর দেব, কোরআনে থাক আর না থাক, কোরআনের দুশ্মনী হোক। মহিলাদের বললাম, মহিলা তোমরা হাই করে দেখো। আবার লিখে দিচ্ছি, পর্দার সহিত, পর্দার সহিত দেখিবার ব্যবস্থা আছে। তার আবার ইনশাআল্লাহ, এর অর্থ কি? ইনশাআল্লাহ মদ খাওয়ানো হবে। কথা বলছে নাকি? বলেন না কেন? কি পর্দার সহিত মহিলাদের দেখিবার ব্যবস্থা রহিয়াছে। এরে বাবা, মহিলা যদি আপনার দেখতেই পারবে, তারপর পর্দা কেন? পর্দা শব্দের অর্থই তো না দেখা, দেখা যাবে না, এই জন্যই পর্দা। কথা করে দেখেন কি হলো? পর্দার অর্থটা কি? দেখা যাবে না, পরনারী পর পুরুষ দেখবে না, পরপুরুষ পরনারী দেখবে না, এটার নাম পর্দা। মহিলা দেখবে না বলে পর্দা দিলাম। এবার পর্দার সহিত দেখিবার ব্যবস্থা আছে, তার মানে কি? এটা পর্দা মানে ওই রকমই তো হলো, মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা তোলো। হ্যাঁ, কি কথা বলছেন না কেন? তোলে। প্রশ্ন হলো, বাবা কোরআন মানি, কোরআনের তাফসীর মানি, মানি দাবি করি, কিন্তু এই মুখ পর্যন্ত, এই পর্যন্ত পৌঁছে না, পর পর্যন্ত পৌঁছে না। কথা বলছেন না কিন্তু? এই জন্য সাবধান হয়ে যায় আমরা। আমরা ভুল করতে পারি, হাজার ভুল সাধারণ মানুষের হবে, সাধারণ যুবক তরুণের হবে, সাধারণ মানুষের হবে, আওয়ামী লীগ বিএনপির হবে, আমারও হতে পারে, আপনারও হতে পারে। ভুলই, কোরআন হাদিসে ভুল নেই। কোরআন হাদিসের কথা যদি আমার আমলের বিরুদ্ধে চলে যায়, বোঝা যাবে আমি ভুলের মধ্যে আছি, সংশোধন হতে হবে। ঠিক না? ঠিক। আর কোরআন হাদিসের ব্যাপারটা যদি আমার বিরুদ্ধে চলে যায়, আর আমি যদি বলি আশরাফ সিদ্দিকী ভণ্ড আমার বিরুদ্ধে বলে গেল, তাহলে বোঝা যাবে আমি কোরআন মানার ভান করি, কিন্তু কোরআন মানি না। তাহলে মহিলাদের মধ্যে পর্দার মধ্যে টিভি দেওয়া যাবে তো? টিভি দেওয়া গেলে টিভির দরকারটা কি? টিভি তো টাকা দিয়ে কিনে লাগে। আপনাকে প্রজেক্টর নিয়ে আসতে টাকা লাগে না? টাকাটার দরকারটা কি? পর্দা খুলে দিলেই তো দেখে, ওনারা আমাদের দেখবে, আমরা ওনাদের দেখবো। কথা বলে দেখা যাবে না বলে পর্দা। এখানে আবার মাসলা কেউ দেয়, ওনারা দেখতেছে, আমরা তো দেখতেছি না। অর্থাৎ মহিলা দেখবে, কিন্তু পুরুষ না দেখলেই হলো, তাই তো? মাসলা তো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুখারী মুসলিম আর একটা হাদিস খুলি। হযরত সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, জন্ম অন্ধ সাহাবী, জন্মান্ধ সাহাবী,
তিনি আসলেন নবীজির দরবারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া নিসাই ইয়া উম্মাহাতুল মুমিনিন, এ আমার নবীর স্ত্রীরা অর্থাৎ আমার উম্মতের মায়েরা, উদখুলু ফি বুয়ুতিকুন্না, আপনারা আপনাদের ঘরে ঢুকে পড়ুন। ওই যে সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছেন। এই কথা বলার সাথে সাথে সাহাবী আমার নবীদের স্ত্রীগণ তো উম্মতের মা, তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো অন্ধ সাহাবী, উনি তো আমাদের দেখতে পাবেন না, ওনার তো চোখ নাই, ভালো করে মুখস্থ রাখেন। যে হুজুর আমি প্রজেক্টর দিচ্ছি, আমি অন্ধ হতে পারি, মহিলাকে দিচ্ছেন, মহিলার পর্দা লাগে কিনা এখন ভালো করে দেখেন, বুখারীর সাথে মিলে কিনা। আমার নবীজি বলতেছেন উনি অন্ধ, কিন্তু আপনারা তো অন্ধ না। একটু আপনারা বোঝান তো আমাকে। আমি প্রজেক্টর দিলাম, আমি দেখতেছি না, কিন্তু মহিলারা দেখবে। এ দেখা যদি জায়েজ থাকতো তাহলে বুখারীর হাদিস কেটে ফেলে দেওয়া লাগবে। কথা বলছেন না কেন মুসলমান? তাহলে আমরা কোথায় জিহাদ করছি? জিহাদ করছি শুধু নফসের গোলামির পক্ষে, নফসের বিরুদ্ধে নয়। জিহাদ করছি শুধু দলের স্বার্থে, আল্লাহর জন্য নয়। মুখস্থ করে রাখেন মুসলমানের পরিবারে আলেম দাবিদার, কোরআন সুন্নাহর খেলাফত আসবেই। সারা জগতের সব বাতিল যদি এক জায়গায় হয়ে যায়, খেলাফত বন্ধ করতে পারবে না। যদি আমরা আলেম ঠিক হয়ে যাই, ইনশাআল্লাহ খেলাফত আসবে। ঠিক না? কিন্তু খেলাফতটা কিভাবে আসবে? কিভাবে আসবে? ভোট দিয়ে? ঠিক আছে, ভোট দিয়ে যদি আসে, এই বগুড়ার সব মানুষ ভোট দিচ্ছেন ধানের শীষে, আওয়ামী লীগ এমপি হয় কে? কথা বলেন, বলেন কথা বলছেন না আপনার? আমরা বগুড়া চৌপাটের মানুষ, বিএনপি না, কথা বলছে না, হয় বিএনপি নয় জামাত, কি বলেন না, কথা বলছেন না। তাহলে বগুড়াতে ভোট দিলেন সবাই, ভোট বাক্স, সব ভোট বাক্স গেল ধানের শীষে, আর পাস করলো আওয়ামী লীগ। বুঝতেই পারতেছেন, রাজনীতি মানে ধান্দাবাজি, মানুষকে ঠকানোর রাজনীতি। খেলাফত মানে মানুষের অধিকার বাস্তবায়ন। খেলাফত বনাম রাজনীতির মধ্যে রাত দিন তফাৎ। সাধারণ মানুষ ভুল করে যাবে, আবার বলছি, হাজারবার বলছি, রাজনীতি বনাম খেলাফত। রাজনীতি শব্দের অর্থ রাজার নীতি, খেলাফত শব্দের অর্থ আল্লাহর নীতি। রাজনীতি শব্দের একটি কথা, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ ভোট না দিলে আমি পাস করবো না, কিন্তু খেলাফত নীতিতে আমার আল্লাহ সর্বশক্তিমান। কেউ যদি ভোট না দেয়, আল্লাহ যদি খলিফা বানান, কারো ক্ষমতা নেই তাকে বন্ধ করতে। রাজনীতিতে কোন নারী যদি যৌনকর্মী হিসেবে নিজের জীবন বিক্রি করে, নিজের দেহ ব্যবসা করে জীবন চালাতে চায়, রাজনৈতিক গণতন্ত্রের প্যানেল হচ্ছে ডেমোক্রেসি, যে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ইটস ডেমোক্রেসি, ইটস ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন, মিস্টার খ্রিস্টান ফ্রম হিজ মাদার অ্যান্ড হি ইজ অ্যান এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ ফাদার। দুনিয়াতে একটি মাত্র ডেফিনেশন গণতন্ত্র। গণতন্ত্রের প্যানেল হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। এখানে কোনো দিন আল্লাহ এবং রসুলের নীতির দাম নাই। গণতন্ত্র কোনো ধর্ম চিনে না, মুখস্থ করে রাখবেন। গণতন্ত্র কোনো ধর্ম চিনে না, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র ধর্ম আমার আল্লাহর দেওয়া, এটা ব্যতীত রেখে আর কোনো ধর্ম নেই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ধর্মের নামে রাজনীতি করছেন ভাইরা, আর করছেন আমি হক পথে আছি। মানুষ বুঝাচ্ছেন আশরাফ সিদ্দিকী ভুল করছে। আশরাফ সিদ্দিকী ভুল বলেনি, আশরাফ সিদ্দিকী আপনাদের কেতাবের কথাগুলি বলছে। যা কেতাবে রয়েছে তা বলছি, বানানো গল্প করেনি। আজকে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়, আমি আওয়ামী লীগ করি, আস্তাগফিরুল্লাহ। আওয়ামী লীগ ছবি ভিডিও টিভি নিয়ে ব্যস্ত। আমি ছবি ভিডিও টিভি ভাস্কর্য সমস্ত কিছুর বিরুদ্ধে হারাম ফতোয়া দিয়েছি। যারা হালাল বলবে তারা কাফের ফতোয়া দিয়েছে। খুলুন ইন্টারনেট, 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছি। কোন বাপের হালাল সন্তান যদি পারেন আমার চ্যালেঞ্জ মোকাবেলা করেন, আমি গুনে গুনে 100 কোটি টাকা দেবো। 1 টাকা নয়, 1 কোটি নয়, 100 কোটি। কোরআন সুন্নাহ ইজমা কি আছে যে হারাম? সারা জগতের সব মানুষ যদি হালাল বলে, সব কাফের হবে। কোরআনের আইন আইন থাকবে। কোরআন সুন্নাহ ইজমা কি আছে যে হালাল, সারা জগতের সব মানুষ যদি বাদ দিয়ে দেয়, ওটা হালালই থাকবে। সব মানুষ
বিপদে পড়বে, কিন্তু আল্লাহর কোরআনে হালাল হালাল। মুসলমান বাবাজি, এর নাম জিহাদ। এর নাম কি? সত্যের জন্য জান দিতে হবে, নিজের জন্য নয়, দলের জন্য নয়, ব্যক্তির জন্য নয়, নিজের বাপের জন্য নয়, আল্লাহর জন্য। আসুন আমরা বোঝার চেষ্টা করি। এক কথা শেষ করে দিয়েছি, রাজার নীতি রাজনীতি, খেলাফত নীতি আল্লাহর নীতি। রাজনীতিতে জনগণ সকল ক্ষমতার উৎস, আর আল্লাহর নীতিতে, খেলাফত নীতিতে আল্লাহ সকল ক্ষমতার উৎস। কথা বলছেন না কেন? মুখে বলতেছি আল্লাহ সর্বশক্তিমান, দুনিয়ার কেউ কখনো শক্তিমান হতে পারে না, মুখে বলতেছি। আর সিগনেচার দিচ্ছি গণতন্ত্রের প্যানেলে, ভোট দিতে গিয়ে উপরে লেখা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, নিচে সিগনেচার দিলাম, যদি এখানে আমি সিগনেচার না দেই ভোটে দাঁড়াতে পারবো না, ভোটে যদি না দাঁড়াই, মানুষ যদি ভোট না দেয় পাশ করবো না। আল্লাহ তো ভোট দেয় না, ভোট দেয় মানুষ, যার কারণে মানুষ সকল ক্ষমতার উৎস। কথা কয় না, দেখেন না, মুখ একটা, লিখনি আরেকটা। আপনি আমি জেনারেল ভাবে একটি কথা বলার চেষ্টা করবেন, ধর্মের নামে রাজনীতি আর খেলাফত নীতির মধ্যে পার্থক্য। আপনি আমি সাধারণভাবে ভোট করতে থাকেন, একদিন না একদিন ফিরে আসবেন, তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ বলেছেন 90 বছর 100 বছর ধরে তুই ভুল পথে ছিলে, ফিরে এসো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে কমপ্লিট তওবা করো, তোমার গুনাহ মাফ করে দিয়ে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহের জায়গাটা নেকিতে পরিবর্তন করে দিতে। তোমার লেগেছিল গুনাহ করতে 90-100 বছর, আর আমি ক্ষমা করে দিয়ে, ওই ডিলিট করে দিয়ে মেমোরিটা নেকিতে পরিবর্তন করতে আমার 1 সেকেন্ড লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল হতে পারে মানুষের, কিন্তু ভুলকে ভুল মনে করে সংশোধন হতে হবে, ফিরে আসতে হবে। আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। রাজনীতি আর ইসলাম এক নয়, আল্লাহর কসম। রাজনীতি এক জিনিস, ইসলাম এক জিনিস। রাজনীতি মানুষকে ঠকিয়ে ধান্দাবাজি করা, আর ইসলাম মানুষকে নিজের জান দিব কিন্তু মানুষের ক্ষতি করবো না, এটা না ইসলাম। সুবহানাল্লাহ। রাজনীতিতে আছে, যদি কোনো মহিলা যৌনকর্মী হতে চায় তাকে যৌনকর্মী সার্টিফিকেট দিতে হবে। বাংলাদেশে আমরা যারা জোট করেছি, জোটের আন্ডারে 3 বার আমরা ভোট করেছি, 3 বার আমরা ঐক্য জোট হয়েছি। একবার আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছি 96 সালে, আর বাকি 3 বার ভোট জোট করেছি বিএনপির সাথে। যে ভাইরা আমার বিরুদ্ধে ফতোয়া দেন আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগেরও বিএনপি না, আপনারা আওয়ামী লীগও করেন, বিএনপিও করেন, কিন্তু 2 বারই জোট করে ওই কয়েকটা টার্মে, এই 4টি টার্ম, 4-5 20 বছর, এই 20টি বছর গণতন্ত্রের কারণে যতগুলি মদের সার্টিফিকেট দেওয়া হয়েছে প্রত্যেকটার একটা কপি আপনাদের নামে জমা আছে। যতগুলি যৌনকর্মী সার্টিফিকেট দেওয়া হয়েছে, যতগুলি হারাম কাজের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যত সিনেমা হলের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যত রকমের অন্যায় কাজের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সমস্ত সার্টিফিকেট একটা কপি আপনাদের নামে আমাদের জমা হয়ে আছে। খেলাফত আর রাজনীতির মধ্যে এক হবে না ভাইজান, আল্লাহর কসম। রাজনীতি এক জিনিস, খেলাফত এক জিনিস। আসুন আমরা আল্লাহকে বুঝি, নবীকে বুঝি, কোরআন বুঝি, হাদিস বুঝি, ইসলামী শরীয়ত বুঝি। ইসলামী শরীয়তের ভাষা হচ্ছে আমরা মানুষ দেখানো আমল করব না, কিন্তু যখন আপনি রাজনীতিতে যাবেন তখন 10 টন গো আপনি সরকার থেকে নিয়ে এসেছেন, ওটা দিলেন না খেয়ে ফেললেন, এইটা দেখানোর জন্য এটা ভিডিও করা লাগবে, দেখানো লাগবে। মানুষ না দেখালে আপনি রাজনীতি করতেই পারবেন না। কিন্তু আমার আল্লাহর নীতিতে মানুষ দেখানো আমল হলো সে। কথা বলছেন না কেন জোরে? রাজনীতিতে মহিলা নেতৃত্ব অধিকার। রাজনীতি যেই করুক, সে বলবি করুক আর মুন্সি করুক, তার পক্ষ থেকে মহিলাদেরকে একটা নেতৃত্ব দেওয়া লাগে। লাগে কি লাগে না? কথা বলছেন না কেন? রাজনীতিতে মহিলা নেতৃত্ব দেওয়া অধিকার, আর বিরুদ্ধে বললে আপনার বিরুদ্ধে মানহানি এবং মানবাধিকার লঙ্ঘনের মামলা হবে। আর ইসলামী শরীয়তে মহিলা নেতৃত্ব হারাম। মহিলা কখনো নেতা হবে না, মহিলা কখনো নবী হবে না, নবীর মা হবে, নবীর স্ত্রী হবে, মহিলা ওলি হবে, ওলির মা হবে, ওলির স্ত্রী হবে, কিন্তু মহিলা কখনো ইমাম হবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? রাজনীতিতে আপনি আমি কি বুঝাচ্ছি? রাজনীতিতে পুরুষ মহিলা সমান অধিকার। পুরুষ মহিলা, কথা বলছেন না কেন? রাজনীতিতে পুরুষ মহিলা
ইসলামের শরীয়তে পুরুষ মহিলা সমান নয়, একজন পুরুষ সমান দুইজন মহিলা। কোরআনের বাণী শোনেন, বানানো গল্প করছি না। সূরাতুন নিসার 176 নম্বর আয়াত এবং সূরাতুন নিসার 11 নম্বর আয়াত, ওয়ালিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, একজন পুরুষের অধিকার হবে দুইজন মহিলার সমান। ভোট দিতে গিয়ে কি মহিলার পুরুষ সমান না দুইজন আলাদা? কেন সমান? আপনি রাজনীতি বোঝাচ্ছেন ইসলাম দিয়ে না। ইসলামে মহিলা পুরুষ একাকার নয়, মহিলার পুরুষ আলাদা আছে। মহিলা প্রতি মাসে 7 দিন ছুটি পাবে, পুরুষ মৃত্যু পর্যন্ত ছুটি নেয়। কথা কয় না, দেখেন না, কথা কয় না। মহিলার পুরুষকে আপনি এক করে ফেলবেন, এত স্পর্ধা? আমার আল্লাহ বুঝাইছেন কোরআন সুন্নাতে, আপনি বুঝুন। আমরা জিহাদ করছি, জিহাদ 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 চাই। জিহাদ হলে জুতা ফেলায় পালায়, এর নাম জিহাদ নয়। জিহাদ 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 চাই, কোরআন সুন্নাহর হারামকে হারাম, হালালকে হালাল হিসেবে নিজে মানতে, অন্যকে মানাতে গিয়ে জান দিয়ে শহীদ হব, কিন্তু পালাতে চাই না। এটার নাম জিহাদ। এটার নাম কি জোরে বলেন? মুসলমান বাবাজি, আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। বারবার কইতে এক কথা বলতে পারি না। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। গণতন্ত্রের প্যানেলে একটা আইন আছে, নিজের ছেলে যদি, নিজের মেয়ে যদি আপনার ধর্ম মানতে না চায়, নামাজ তো পরে পড়া, আপনার ছেলে মেয়ে যদি আপনার ইসলাম মানতে না চায়, আপনার স্ত্রী হয়ে যদি আপনার ইসলাম মানতে না চায়, আপনি যদি জুলুম করে তাকে ইসলাম মানাতে চান, ছেলে মেয়ে এবং তার স্ত্রী আপনার বিরুদ্ধে গণতন্ত্রের প্যানেলে মামলা দায়ের করতে পারবে এবং সে মামলায়, মানবাধিকার লঙ্ঘনের মামলায় আপনি হেরে যাবেন, আপনার সন্তান এবং স্ত্রী জিতে যাবে। গণতন্ত্রের ভিত্তি হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্রসভা কে কোন ধর্ম মানবে, কে পূজা করবে আর কে নামাজ পড়বে, এটা গণতন্ত্র চিনে না। গণতন্ত্র চিনে কে ভোট দিতে পারে, মাথা চিনে, মাথা। কথা কয় না কেন, বলে কেন? এই জন্য আপনাকে বারবার বলছি, আজকে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা সিনেমার নায়িকা দাঁড়ায় হুজুরের বিরুদ্ধে। এক এলাকার হুজুরের গল্প করতেছি। সিনেমার নায়িকা দাঁড়ালো আর হুজুর তার বিরুদ্ধে দাঁড়ালো। হুজুর পালো 2000 ভোট, সিনেমার নায়িকা পাইল 1,05,000 ভোট। হুজুর, তুমি কি বোঝাচ্ছ? তোমার রাজনীতি ইসলামী রাজনীতি? তোমার দেশে ইসলাম চলে? খেলাফত চিন্তা করো, মুখস্থ রাখো। খেলাফতের বিকল্পে অন্য কোন পদ্ধতিতে পৃথিবীতে হুকুমত, খেলাফত কায়েম হবে না। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, কোরআন সুন্নাহর ভিত্তিতেই হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়া হয়েছিল, আখেরি নবী তিনি যদি নেতৃত্ব চান, আমরা নেতৃত্ব দিয়ে দিব। আবু জাহেল নেতা হতে চায় না, আবু লাহাব নেতা হতে চায় না, কেউ নেতা হবে না। নবী যদি নেতৃত্ব চায়, আমরা নেতৃত্ব দিব। নবী যদি টাকা চায়, টাকা দেব। নবী যদি অর্থ চান, নবী যদি সুন্দরী নারী চান, নারী দেব। আবু তালেবকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ দেওয়া, আবু তালেব মধ্যে প্রস্তাব দেওয়া হলো। আবু তালেব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার নবী বলেন, চাচাজি, ওনারা আমাকে নেতৃত্ব দিবে কি? আমার মালিক তো আমাকে দোজাহানের বাদশা বানিয়েছে। এই মক্কা শরীফের নেতৃত্ব নেওয়ার জন্য আমি আসিনি। আর আপনারা প্রচার করেন নবী নাকি রাজনীতি নিয়ে আসছে। রাজনীতির জন্য নাকি আবু জাহেলের সাথে মারামারি হয়েছে। রাজনীতির জন্য যদি আবু জাহেলের সাথে মারামারি হতো, তাহলে আবু জাহেল নেতার পোস্টে নবীকে বসাতে চাইতেন না। আবু জাহেল প্রথম প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার ধর্মটা প্রচার না করুক, সে যেন বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমরা 360টা দেবতার পূজা করি। এখানে ধর্ম নিয়েই চলেছে বিবাদ, এখানে রাজনীতি নিয়ে বিবাদ হয়নি। কথা বলছেন না কেন মুসলমান? রাজনীতি নিয়ে বিবাদ হয়নি। আবু জাহেল রাজনীতি নবীর হাতে ছেড়ে দিতে চেয়েছেন, নেতৃত্ব দিতে চেয়েছেন, নারী দিতে চেয়েছেন, টাকা দিতে চেয়েছেন। শুধুমাত্র একটি জিনিস বাদ দিতে বলেছেন, আল্লাহ এবং নবীর দাওয়াতটা যেন না দেয়। এটা তারা বন্ধ করতে বলেছিলেন। আল্লাহর বন্ধু কি বলেছেন? চাচাজি, ওই আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে দিতে পারে,
কিয়ামত হয়ে যেতে পারে, ওরা তো পারবে না। তাও যদি পারে, অসম্ভব সম্ভব করতে পারে। আমি আখেরি নবী বলছি, আমি মৃত্যু হয়ে যেতে পারে, আমি কোনদিন নেতৃত্ব ব্যক্তিত্ব আর নারী আর টাকার জন্য আমার দায়িত্ব পালন বন্ধ করব না, কারণ আমি আমার আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব নিয়েছি। মুসলমান বাবাজির, আমার শেষ পর্বে একটি কথা বোঝাতে চাই, রাজনীতি নিয়ে নবী আসেননি। তবে নবীজি যখন কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে কথা বলেছেন, মদিনাতে গিয়ে খেলাফত কায়েম হয়ে গেছে। কোন মার্কানে হুজুর দাঁড়াননি, আমার নবী এমনি খলিফা হয়েছেন। বাংলাদেশে অনেকে বলে যে হুজুর আপনি ভোটের বিরুদ্ধে কোন, ভোট না করলে কেমনে আমরা পাস করব, কেমনে আবার ইসলাম আসবে। ওরে ভাই, আপনি বুঝতে পারেন নাই, বাংলাদেশে ফখরুদ্দিন সরকার কার ভোট নিয়ে আসছিল? কথা কোনো দেখেন না। এই ফখরুদ্দিন সরকার কে ভোট দিয়েছিল? আওয়ামী লীগ ভোট দিছে না বিএনপি না জামাত? কে ভোট দিয়েছে ফখরুদ্দিনকে? ফখরুদ্দিন সরকারের মতো 10টা ব্যক্তি, এই 10টা ব্যক্তি ক্ষমতায় আসলো। 2টি বৎসর ধরে ক্ষমতাসীন 2 সরকারের একবার প্রধানমন্ত্রীদেরকে একবার জেলের মধ্যে রাখে দিল। কথা বলে দেখেন, কোন পাওয়ার দিয়ে করেছিল তারা? কোন পাওয়ার দিয়ে তারা করেছিল? এক কথায় শেষ। তাহলে ফখরুদ্দিন সরকার 2 বছর ধরে বাংলাদেশে রাজনীতি করলো, ভোট লাগলো না। এটা যদি তারা পেন্টুলালা মানুষ, তারা আল্লাহওয়ালা নয়। যদি তারা পারে, আল্লাহ বলেছেন আল্লাহওয়ালারা যদি আল্লাহর পক্ষে কাজ করে, ইমাম মাহদীর হাতে বায়াত হয়, আমি আল্লাহ তাদের উপর ভিত্তি করে সারা পৃথিবীর মধ্যে খেলাফত কায়েম করে দিব। পৃথিবীর কোন শক্তি চোখ তুলে তাকাতে পারবে না, আমি আল্লাহ তার বিচার করবো। وما عليه إلا البلاغ المبين. هذا ما عندي ما ينفع وما عند الله ورسوله صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. জুলুম করে ওয়াজ শোনার অভ্যাস আমার নেই, তবে দায়িত্ব একটা পেয়েছি। মালিক যখন দায়িত্ব দিয়েছেন সত্যতা জানিয়ে দিতে, এই জন্য বক বক করি। কারো কাছে মাল কামাই নিতে আসিনি, এক লোকমা খাইতেও আসিনি। এখন আমি খাইনি, রোজা ছিলাম, বাড়িতে খাইছি, পারলে আমার বাড়িতে যাই খাবো ইনশাআল্লাহ, বলেন না? তবে আপনাদের ভিতরে কিছু লোক আছে, টিভির পর্দায় বসে থাকে, সারাদিন কাটাবে, ওর ভিতরে কামড়ায় না, কিন্তু মসজিদে কোরআন হাদিসের কথা শুনলে খালি ভিতরে খালি কামড়ায়, খালি কুটকুট করে, কুটকুট করে। কারণ শয়তান কয় তুই ওলির দরবার বসে থাকবি কেন? এক জামানা সোহবতে আউলিয়া বেহতরাজে সাত ফলে তোর বেরিয়া। 1টা ঘন্টার জন্য কোন ওলির দরবার কেউ কাটায়, 100 বছরের নফল নামাজ রোজার চাইতে উত্তম বর্ণনা তারা পেয়ে যায়। এটা তো শয়তান চায় না, শয়তান চায় তোমাকে জাহান্নামে ঢোকাতে। যা করে টিভির পর্দায় মজা লাগে, মসজিদে এসে খালি সিটপিট করে, সিটপিট করে। কথা বলছেন না কেন? যাক, সিটপিটানি মানুষ আমরা, ইমানটা ঠিক করি, আমল ঠিক করি। মহান আল্লাহ সবাইকে আল্লাহর নবীর পক্ষে শক্তি হিসেবে কবুল করুন। মৃত্যু যে কোনো সময় আসবে, কাউকে নোটিশ করে আসবে না তোমার বয়স কত, যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে। মৃত্যু আসার আগে আমরা তওবা করি। সবাই দাঁড়িয়ে যান, মদিনাতুল মুনাওয়ারায় নবীকে সালাম দেব। আল্লাহর রহমতে দেখিতে ও শুনিতে সূরা আহজাবের 45 আয়াত এবং বুখারী মুসলিম সহিহ হাদিস প্রমাণ করে। ইয়া হাবিবি রওজা হইতে সব কিছুই পারে দেখিতে, আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন গো নবীজি সুপারিশ করে। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব
সালামের আদব সুন্নতে রাসূল সুন্নতে উম্মত মুস্তাহসান দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান সূরা আহজাবের 56 আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ ইয়া হায়াতান নবীজি মিলাদ কিয়ামের বিরোধিতা আপনার শানে দুশ্মনী কোটি কোটি সালাম ওগো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নূরে নবী ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সবাই শুকরিয়া يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم बेजाय रब मेरे दरूद और सलाम बरगुज़िदाए नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अतिर अल्लाहुम्मा क़ब्रहुल करीम بعرف شديد من صلاة وتسليم سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين বাবাজিরা আমরা এখন দোয়া পড়ে চলে যাব অনেক কষ্ট করেছেন প্রতি ঘন্টার বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনি আল্লাহকে সময় দিয়েছেন 10 থেকে 700 ঘন্টার সওয়াব পাবেন যতক্ষণ আল্লাহর ঘরে বসে থাকবেন কোন আলেমের মুখ থেকে হক কথা শুনবেন একটা মাসলা শুনবেন আল্লাহর বন্ধু বলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন সুতরাং আমরা আল্লাহকে পাওয়ার জন্য কথা বলছি এখানে কারোর জন্য নয় এখানে কয়েকটা প্রশ্ন এসেছে উত্তর দিচ্ছি প্রশ্নের উত্তর নিয়ে যাবেন আর আমরা এক কথায় শেষ করে দিয়েছি নবীজির সাথে সাহাবায়ে কেরামের সাথে মতটা আমাদের মিলতে হয় বাবা ঠিক আছে তো আচ্ছা আপনারা বলেন তো সাহাবীরা কি বায়াত হয়েছেন সাহাবীরা যদি বায়াত হয়ে থাকে তাহলে আমাদের বায়াতের দরকার আছে না যেমন নবী বলেন যে সাহাবীর মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি যার কারণে ইমাম মাহদির হাতে বায়াত যারা হবে তারা হবে খেলাফতের শক্তি ইমাম মাহদিকে যারা অ্যাভয়েড করে বায়াত হবে না সেই মানুষগুলো হবে দাজ্জালের শক্তি নাউজুবিল্লাহ বলবেন না চলে এখন প্রশ্ন হচ্ছে আমরা সাহাবীর মতের সাথে মিলাতে চাই আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাযিনা নিশ্চয়ই যারা ইউবাইউনাকা আপনার হাতে বায়াত হলো ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম কোরআন শরীফ সূরা ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা 8 নম্বর 10 আল্লাহ বলেছেন নবীজি গো ইমাম মাহদি থেকে সাহাবায়ে কেরাম পর্যন্ত যাদের হাতটা আপনার হাত পর্যন্ত বায়াতে মিলে গেল তারা আমি আল্লাহর কাছে বায়াত হয়ে গেল তাহলে যদি আমরা কোরআন মানার দাবি করি তাহলে বায়াত হতে হবে সাহাবীর মতের সাথে মিলতে হবে বায়াত না হলে সাহাবীর মতের সাথে না মিললে কোরআনও মানা হলো না হক ফিরকা হলো না বাতিল 72 ফিরকার পজিশন পেয়ে গেল নাউজুবিল্লাহ বলেন তাহলে আমরা কি সাহাবীর মতের সাথে মিলতে চাই তাহলে যে কোনো একজন হক্কানি ওলির কাছে আপনাকে বায়াত হতে হবে সেটা নট ডক্টর আশরাফ যে কারণে আপনি আল্লাহওয়ালা পাবেন যারা কোরআন হাদিস মানার মতো মানে আল্লাহকে মানার মতো মানে নবীকে মানার মতো মানে ছলচাতুরি করে না নফসের গোলামি করে না দলের কাছে বিক্রি হয় না আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে এমন সত্যিকার আল্লাহর কাছে আপনার বায়াত হতে হবে আর এই বায়াতের কানেকশনটা আল্লাহর হুকুম আতিউল্লাহ আল্লাহকে মানো আতিউর রাসূল নবীকে মানো উলিল আমরি মিনকুম হক্কানি ওলিদেরকে মানো তিনটি আদেশ আল্লাহর সূরা নিসা 7 নম্বর আয়াত সুতরাং আসেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা সূরা
সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, যাদেরকে আল্লাহ হেদায়েত দিতে চান তারা হেদায়েতের অলি মুর্শিদ পাবে, আর যারা হেদায়েত পাবে না, গোমরাহ পথভ্রষ্ট জাহান্নামী হয়ে মারা যাবে, তাদের জন্য কখনো হক্কানি অলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। কাজেই আমরা কখনোই বলতে পারবো না কে ভালো কে মন্দ। তবে কোরআন বলতেছে যারা হক্কানি অলি মুর্শিদ খুঁজে পাবে না তারা পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ জোরে করো। প্রশ্ন দেওয়া হয়েছে, দাড়ি ও মাথায় কলপ করে নামাজ পড়া যাবে কিনা এবং বাজারের মেহেদি দাড়ি ও মাথায় ব্যবহার করা যাবে কিনা। বাবাজিরা, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, লা ইয়াজিদু রিহাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, যে মানুষগুলি চুল দাড়িতে কলপ লাগাবে, কলপ 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 যেটা প্রলেপ, অথবা মহিলারা নেলপালিশ ব্যবহার করবে সিনথেটিক, আল্লাহর হাবিব বলেন তারা জান্নাতের গন্ধ পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা অনুরোধ করব, চুল দাড়ি পেকে গেলে আল্লাহর হুকুমে পেকে গেছে, সাধারণ মানুষের ভুল হতে পারে, আলেম ওলামার ভুল হওয়া চলবে না। কারণ সাধারণ মানুষ যদি মদ খায় তাকে দেখে কেউ মদ খাওয়া শিখবে না, কিন্তু আশরাফ সিদ্দিকী যদি মদ খায় তাকে দেখে লাখ লাখ মুরিদ বলবে যদি মদ হারাম হতো তাহলে আমার হুজুর খাইতো না, জায়েজ দেখেই খায়। কথা বলছেন না কেন জোরে? এই জন্য হারামকে জায়েজ বলে তারা বেঈমান হয়ে যাবে, কিয়ামতে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? যার কারণে চুল দাড়িতে কলপ লাগানো যাবে না। কলপ লাগালে সে ব্যক্তির ওযু গোসল হবে না, সে নাপাক অবস্থায় মারা যাবে, তার জানাজা নামাজও হবে না, সে কবরে যাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। অতিরিক্ত হলে মেহেন্দি দেওয়া যেতে পারে। মেহেন্দি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেন্দি দেওয়া জায়েজ করেছেন, মেহেন্দি দেওয়া যাবে। তবে বাজারের যে মেহেন্দি পাওয়া যায় ওটা যদি মেহেন্দির নামে আপনি কনফার্ম হন, নিশ্চিত হন, তাহলে দেওয়া যাবে। কিন্তু ওটা যদি সিনথেটিক হয়, ওটা যদি 1000 পাওয়ার রং হয়, উপরে দিলে প্রলেপ পড়ে, তাহলে মেহেন্দি নামে লাল হলেও দেওয়া যাবে না। মেহেন্দি গাছের মেহেন্দি, এই মেহেন্দি যদি বাজারে পাওয়া যায়, টিউবে পাওয়া যায়, যেখানে পাওয়া যায় মেহেন্দি যেটা, সেটা ব্যবহার জায়েজ রয়েছে। মেহেন্দি বাদ দিয়ে সিনথেটিক প্রলেপ জায়েজ নেই, হারাম। এটা দিয়ে মারা গেলে সে ব্যক্তি আল্লাহর হাবিবের ভাষায় জান্নাতের গন্ধ পাবে না। নাউজুবিল্লাহ বলেন। ছবি তোলা হারাম কাজ এবং জমি কিনা ও বিক্রি করতে হইলে ছবি ছাড়া দলিল করা যায় না। আরে বাবা, এগুলা তো বোঝেন, এগুলা যারা বলতেছেন তাদেরকে আগে বুঝতে হবে। জমি কিনতে, লেখাপড়া করতে, ব্যবসা বাণিজ্য করতে, পাসপোর্ট করতে, দেশের বাইরে যেতে, হজ করতে, এগুলিতে আপনাকে সরকার বাধ্য করেছে আইন করে। এখন যারা সরকার বাধ্য করেছে, যদি এর দায় নিতে হয়, কোরআনের বাণী, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, পৃথিবীর কারো গুনার দায় কেউ নেবে না, যার গুনার দায় সে বহন করবে। আপনি যদি এটাকে ঘৃণা করেন, আপনি মাজলুম হিসেবে আল্লাহর কাছে বেঁচে যাবেন। 3টা কন্ডিশন, হাত দিয়ে বাঁধা, মুখ দিয়ে বাঁধা, অন্তর দিয়ে ঘৃণা, এই 3টি কন্ডিশন যদি আপনার থাকে, আপনি মজলুম হিসেবে বেঁচে যাবেন। যারা আপনাকে জুলুম করে করালো তারা এগুলির গুনাহ নিয়ে জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? কিন্তু আপনি নিজে নিজে যেটা করতেছেন, এই যে আমি মাহফিল করতে যে ছবি ভিডিও করছি, এটা কি সরকার বাধ্য করেছে? এটা আমার নফস বাধ্য করেছে। নফস জানতেছে মহিলা যদি আমাকে না দেখে আমার দাম বাড়বে কেমনে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? সুতরাং যেটা নিজের স্বতঃস্ফূর্ত ভাবে, আপনাকে কেউ যদি খুন করে, খুনের দায় নিয়ে সে জাহান্নামে যাবে, আপনি শহীদ মর্যাদা পেয়ে জান্নাতে যাবেন। কিন্তু আপনি নিজেকে নিজে খুন করলে আপনি আত্মহত্যাকারী, জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? গুনার কাজগুলি এইভাবে, ছবি করেন, ভিডিও করেন, টিভি করেন, জুলুম করে যেটা করা হবে সেটা যারা করবে তারা যাই হবে। এই যে আমি এখানে এসেছি, আমি না করেছি, হারাম নিষিদ্ধ করা যাবে না। এখন কেউ যদি চুরি করে তুলে নেয়, অনেকে আছে এখন তো আংটি দিয়েও ভিডিও করা যায়। কথা করছে না কেন? আংটি দিয়ে, বোতাম দিয়ে, ঘড়ি দিয়ে, চশমা দিয়ে, ডিজিটাল একবারে ক্লোজ সার্কিট ক্যামেরা সিস্টেম করা আছে, করা যায়। আমি না করে দেওয়ার পর কেউ চুরি করে তুলে নেয় বা দূর থেকে জুম করে তুলে নেয় আর সেটা যদি ইন্টারনেটে ছেড়ে দেয়, ওটার জন্য কি আমি দায়ী হব? এ ব্যক্তি যে করলো ও 2টা দায় নেবে। একটা হলো চুরি করেছে সুর, আরেকটা জুলুম করেছে জালেম। এই জালেম আর সুর হয়ে পড়বে, আর আমি আমার মালিকের কাছে মাজলুম হয়ে পড়বো। কথা বলছেন না কেন জোরে? সুতরাং মাজলুমের কোনো অপরাধ নেই, মাজলুম সে বিপদ থেকে মুক্ত, জালেম আল্লাহর কাছে দায়ী হবে। আপনি জুমার নামাজ 3টায় পড়ান, মানুষ সমালোচনা করে। আমি 3টায় পড়ান, 5টায় পড়ান, এটা প্রশ্ন না। প্রশ্ন হলো, যে ভাইগুলি সমালোচনা করে তাকে আগে বলবে জুমার নামাজ 1:30টায় বা 1টায় বা 12টায় বা 1:15টায় ঘড়ি দেখে নবীজি পৃথিবীর কোন ঘড়ি দেখে পড়াইছিলেন, আমাকে এটা দলিল দেওয়া লাগবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আপনারা সবাই জানেন কোরআন শরীফের সূরাতুল বাকারা 111,
সূরাতুন নমলের 64 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কোন সোফাবাজি করে কথা হবে না, যদি সত্যবাদী হও দলিল পেশ করো। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহর হাবিবের বুখারীর হাদিস, মুসলিমের হাদিস আমি দলিল দিয়েছি, নবীজি বলেছেন জোহর এবং জুমার নামাজ যখন শুরু হবে তখন থেকে ততক্ষণ পর্যন্ত রক্ত থাকবে যতক্ষণ আসরের রক্ত না এসেছে, আসরের আযান পর্যন্ত জোহর জুমার রক্ত থাকবে। এটা নবীর দেওয়া হাদিস। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এখন আপনি যদি কোন যে তিনটায় নামাজ হবে না, তাহলে আপনি দলিলটা দেওয়া লাগবে, তাহলে তিনটায় পড়বো না। আর তিনটা যদি নামাজ না হয়ে থাকে তাহলে তিনটার সময়টা কোন নামাজের রক্ত আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, খুব বোঝার চেষ্টা করবেন। সূরাতুন নিসার 103 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ হবে নির্দিষ্ট টাইমে, আর টাইমটা হচ্ছে প্রত্যেকটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, 24 ঘন্টায় নামাজটা ভাগ করা থাকবে। যোহর রক্ত শুরু হবে, আসর না হওয়া পর্যন্ত যোহর রক্ত থাকবে, যে আসরের রক্ত আসলো যোহর রক্ত বাতিল হবে। আসর রক্ত শুরু হলো যতক্ষণ পর্যন্ত মাগরিবের রক্ত না এসেছে আসর রক্ত চলতে থাকবে, মাগরিব শুরু হবে। মাগরিব শুরু হবে, মাগরিব থেকে ততক্ষণ পর্যন্ত মাগরিবের রক্ত থাকবে যতক্ষণ এশা রক্ত না এসেছে। এশা রক্ত আসলে মাগরিবের রক্ত বাতিল হবে, এশা রক্ত শুরু হবে। এশা থেকে পরবর্তী ফজর পর্যন্ত পুরা সময় এশা থাকবে, ততক্ষণ পর্যন্ত এশা রক্ত থাকবে যতক্ষণ ফজরের রক্ত না আসছে। পুরাটাই হলো কোরআন হাদিসের সাবেক। আর আপনি বলতেছেন তিনটায় নামাজ হবে না, এটা আপনার নফসের গোলামির ফতোয়া, আর আমারটা কোরআন সুন্নাহর ডকুমেন্টের ফতোয়া। কথা কি বোঝা গেছে? আপনি আর আমি, আমরা মসজিদের একটা কমিটির তাবেদার। কমিটি বললো যাতে নামাজ পড়া তবে পড়ে দিচ্ছেন। আমি আশরাফ সিদ্দিকী কোনো কমিটির গোলামি করি না, আমি আল্লাহর গোলামি করি। এই জন্য নামাজ পড়াতে গিয়ে মানুষকে আমি সময় দিই। কেন? এই সময় দিতে গিয়ে 5 টাকা নেই নাকি? আমি 1 ঘন্টার টাইমে বেশি দিচ্ছি। আমি 1:30টায় নামাজ পড়ে বাড়িতে ঘুমাতাম, আরাম করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু সময় দিচ্ছি শুধু আপনাদের জন্য, যারা কষ্ট করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে দৌড়তে যায়, এত সময় নষ্ট করলো, ওই মানুষগুলো যেন এমন একটা টাইম পেয়ে যায়। 1 ঘন্টা যদি আল্লাহ যেন বেশি দেয়, তাহলে সে ব্যক্তি 700 ঘন্টার সওয়াব পাবে। এটা যেন সে নিয়ে যেতে পারে। আমার দায়িত্ব মানুষকে ফজিলত বানিয়ে দেওয়া, আমার দায়িত্ব কাউকে জুলুম করা নয়। তবে নামাজের রক্ত আসর নামাজে নিয়ে যাওয়া যাবে না। আসরের আযান যখন শুরু হবে তার আগে, কমের পক্ষে 5 মিনিট আগে পূর্বে রক্ত শেষ করতে হবে। তাহলে আপনি বলতেছেন তিনটায় নামাজ হবে না, তো ঠিক আছে, তিনটায় যোহর জুমা হবে না, তাহলে আপনি আসরে আযান দেন। আর নয়তো বলতে হবে তিনটার সময় কোন নামাজের রক্ত, যোহর জুমার নাকি আসরের? রক্ত যে কোনো একটা হতে হবে। কথা বলছেন না কেন? রক্ত কিন্তু যে কোনো একটা, হয় আসর রক্ত হতে হবে, নয়তো জুমা রক্ত, যোহর রক্ত হতে হবে। এখন আপনি যদি বলেন 3টায় বা 4টায় নামাজ হচ্ছে না, তাহলে ওই সময় আপনাকে জুমা বাতিল হয়ে গেছে, যোহর বাতিল হয়ে গেছে, তাহলে আপনাকে আসরে আযান দিতে হবে। আযান দিয়ে দেখেন এলাকার মানুষের আমরা তুলবে। হ্যাঁ, কথা করছেন না কেন? আসরের আযান ততক্ষণ দেওয়া জায়েজ নেই, মুখস্থ রাখেন। ততক্ষণ পর্যন্ত আসরের আযান দেওয়া জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত জুমা বা যোহরের রক্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখস্থ রাখবেন এটা। দলিলই বানানো গল্প আমরা করি না, আমরা দলিল ভিত্তিক আল্লাহর দয়া চলি। তবে অহংকার নয়, গৌরব নয়। খবরদার কি অহংকার করবেন না। অহংকার, মিথ্যা, লোভ, হিংসা, 4টি গুণ যদি কারো ভিতর ঢোকে, সে শয়তান হয়ে মরবে, সে ওলি হবে না, আলেম হবে না। অহংকার চলবে না। হাজার হাজার আশরাফ সিদ্দিকীকে তৈরি করা আমার আল্লাহর 1 সেকেন্ডের প্রয়োজন নাই। হাজার হাজার আশরাফ সিদ্দিকীকে কবরে ঢুকানো আমার আল্লাহর 1 সেকেন্ডের প্রয়োজন নাই। আমরা গোলামি করছি মালিকের। মালিক দয়া করে গোলামি করে দিচ্ছেন, করছি, আমাদের কোনো পাওয়ার নেই। উই আর পাওয়ারলেস, মাই আল্লাহ ইজ পাওয়ারফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। I have no objection about the matter. Example is better than good advice. আসসালামু আলাইকুম। এখন আমরা তওবা করব। তওবাতে সবাই রেডি হয়ে যান। সবাই খালিস তওবার নিয়ত করবেন। যারা বায়াত হতে চান বায়াতের নিয়ত করুন। দেশ বিদেশ থেকে বিভিন্ন পুরুষ মহিলা, আপনারা যারা বায়াত হতে চান বায়াতের নিয়ত করতে পারেন, আর যারা তওবা করতে চান তওবার নিয়ত করতে পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিন তিনি 70 থেকে 100 বার তওবা করতেন। তিনি শিক্ষা দিয়েছেন যে তওবা করতে গেলে অবশ্যই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিয়েছে, আমার সাহাবায়ে কেরামের তওবা ততক্ষণ কবুল হয়নি যতক্ষণ আমি নবীর হাতে হাত দিয়ে বায়াত না হয়েছে। সুবহানাল্লাহ বলেন না জোরে?
সাহাবায়ে কেরামের তওবা কখন কবুল হয়েছে? যখন নবীর হাতে বায়াত হয়েছে। গল্প করছি? আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা, যাক আর বলবো না, বললে সারা রাত লাগবে। সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে বায়াত না হওয়া পর্যন্ত তাদের তওবা কবুল। আমার নবীজি বললেন কিয়ামত পর্যন্ত ওলিল আমর যারা আল্লাহর ওলি, যারা আমি নবীর সাথে কানেক্টেড, সেই ওলিদের কাছে বায়াত হয়ে তওবা করা ছাড়া তওবা কবুল হবে না। তওবা কবুলের শর্ত আছে। আপনারা বুখারী হাদিস পড়েননি? এক লোক 100 জন লোক খুন করলো, খুন করার পর তওবা করতে চাইলো, আল্লাহ তার তওবা কবুল করলেন না। তাকে শিখাইয়ে দিলেন একটা লোকের মাধ্যমে, যাও অমুক এলাকায় একটা ওলি আছে, তার কাছে চলে যাও, ওই ওলির হাতে যদি তুমি তওবা করতে পারো, বায়াত করে হতে পারো, আল্লাহ পাক দয়া করে তোমার তওবা কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? লোকটি ওই ওলির দিকে এক ধাপ দিল, তারপরে মারা গেল। এটা গতকালকে আমি বলেছি। এটা উদ্দেশ্য বলাটা, কারণ তওবা কবুলের শর্ত হলো কোন ওলির কাছে যাওয়া। ওলির কাছে যাওয়া ছাড়া তওবা কবুল হবে না, বুখারীর হাদিস। তো লোকটি গেল, ওলির দিকে যাওয়ার নিয়ত করলো, এক ধাপ দিল, সংক্ষেপ এক ধাপ দিল, তারপরে আজরাইল আসলো। আজরাইল আসার পরে দুই গ্রুপকে আল্লাহ পাঠায় দিলেন। আজরাইল জান কবজ করলেন, দুই গ্রুপ আসলো, রহমতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা, দুই গ্রুপ আসলো। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এক কথায় জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, ওই লোকটা আমি আমার ওলির কাছে যাচ্ছিল তওবা কবুল করার জন্য, তওবা করার জন্য। আমি আল্লাহ পাক তার তওবা কবুল করেছি যদি উনি ওলির দরবারে বেশি রাস্তা দিয়ে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বাবা বানানো গল্প না। ওলির দরবারে যদি সে বেশি রাস্তা দিয়ে থাকে, আমি আল্লাহ তওবা কবুল করেছি। আর যদি কম রাস্তা দিয়ে থাকে, তাহলে তওবা কবুল হয় নাই। আসলে তো স্বাভাবিক কথা হচ্ছে তিনি এক ধাপ গিয়েছেন, এক পা গিয়েছেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও, মেপে দাও, রাস্তাটা মেপে দাও। আল্লাহ পাক যখন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এবার জমিনকে আল্লাহ আদেশ করেন, জমিন আমার ওলির কাছে যে তওবা করতে যেতে চায়, আমি তো বলে দিয়েছি কোন সাদিকিন, ওলি আউলিয়ার সাথী হয়ে যাও, কারণ ওলিদের কাছে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। যারা যাবে আমি তাদেরকেও রহমত বরকত দান করবো। সুবহানাল্লাহ বলেন। এ আমার জিবরাইল, আমি তো পাঠালাম আমিন করে, আরে আমার জমিনটা তো তুমি আমার হুকুম মানো। ও ব্যক্তি তো এক ধাপ গিয়েছে, কিন্তু আমি আল্লাহ আমার ওলির মহব্বতে ওর তওবা কবুল করে নিয়েছি। সুতরাং তুমি টেনে গিয়ে ওই লোকটা 3 ভাগের 1 ভাগ রাস্তা গিয়েছে এই পরিমাণ হয়ে যাও। সুবহানাল্লাহ। তখন জমিনটা 3 ভাগের 2 ভাগ গিয়েছে আর 1 ভাগ রাস্তা বাকি থাকলো। জিবরাইল সাহেব নামে দেখেন ওলির দরবারে যাওয়া পর্যন্ত তার রাস্তা হলো 3 ভাগের 2 ভাগ সে চলে গিয়েছে। তখন তিনি বললেন, জিবরাইল আমিন হয়ে বললেন, আমি আমিন হয়ে বিচার করে তোমাদের বলতেছি, রহমতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা তোমরা ফেল করেছো, তোমরা একে পাবে না। এ ব্যক্তিকে আল্লাহ পাক ওলির মহব্বতে তওবা কবুল করেছে, তার গুনাহ মাফ করেছে, তাকে জান্নাতি ঘোষণা দিয়েছে, তাকে ইল্লিনের ফেরেশতা নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তওবা কবুল করার জন্য শর্ত হলো ওলির কাছে যাওয়া এবং ওলির কাছে বায়াত হওয়া। সুবহানাল্লাহ। যারা যে কোনো জায়গা থেকে তওবা করতে পারেন, ইচ্ছা করলে বায়াত হতে পারেন, আপনার ইচ্ছা যে কোনো ওলির কাছে বায়াত হবেন। পীর মুরিদি যার যার সুন্নত তরিকত সবার, এক পীর বা মুরিদের মুরিদ, এক পীর বা এক পীরের মুরিদ হয়ে আরেক পীর বা মুরিদের দুশমনি করবেন না, তাহলে আল্লাহ কিন্তু যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে আপনার পীরের আব্বাও বাঁচান পারবে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য যে যার এটা মানে নেন, তবে অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। সামান্যতম আমলও যদি আমরা করতে পারি, সেটা আমার মালিকের দয়ায় করছি। ঠিক না? ঠিক জোরে বলে। সামান্যতম গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, সেটা আমার মালিকের দয়ায় বেঁচেছি। আমরা কখনো গুনাহ শয়তানের প্ররোচনায় করি, কেউ নেক আমল করি আল্লাহর দয়ায়, গুনাহ থেকে বাঁচি আল্লাহর দয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আয় আমার আল্লাহ পাক, আমি তওবা করছি গুনাহে সগীরা কবীরা, জহি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, নফসের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায়, রক্তের গরমে, যৌবনের তাড়নায়, যত প্রকার জানা অজানা শিরক, বিদআত, কুফর, হারাম, নাজাইজ, মাকরুহ,
জুলুম, অন্যায়, অবিচার আমাদের দ্বারা হয়ে গেছে। সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আয় আল্লাহ পাক, আপনার হাবিব নূর নবী, হায়াতুন নবী, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় মহব্বতে তাহাজ্জুদ মুহূর্তে, দোয়া কবুলের মুহূর্তে আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক, আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় সকল নেক আমল, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, নামাজ রোজা হজ যাকাত সহ যে সমস্ত ঈমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়রি মদতপূর্ণ, হাকিকতে কবুলযোগ্য ঈমানি আমলি জীবন দান করা ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করা ওয়াদা করেছেন, সেই সমস্ত গ্রহণযোগ্য, কবুলযোগ্য সাহাবায়ে কেরামের সাথে মিলযোগ্য কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস সম্মত খাঁটি ঈমান আমল আকীদায় পরিপূর্ণ, পরিপুষ্ট হওয়ার মানসিকতা এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় হাকিকতে বায়াত, হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহ জঙ্গিপনা মুক্ত খেলাফত ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার নেতৃত্ব যদি হয় কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বায়াত হচ্ছি। ওপর হাত মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন, হক ফুরফুরা সিলসিলা ভুক্ত আল হজ আব্দুল্লাহ মারুফ মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি। ওনার হাত বাই হাত, বায়াত বাই বায়াত, তওবা বাই তওবা আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক 43তম খেলাফত প্রাপ্ত, ইজাজত প্রাপ্ত সকল তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সকল তরিকার মূল তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়ে কামিল হিসেবে কবুল না করে বারবার স্বপ্নে এবং রূহানি হালে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না দেখিয়ে ওলিদের সাথে, নিজ মুর্শিদ কিবলার সাথে, নবীজির সাথে জান্নাতি হিসেবে ঘোষণা না দিয়ে আমাদেরকে, আমাদের ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান একজন মুসলমানকেও কবরে নিবেন না। আয় আল্লাহ, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জীবন চলার সকল পথে
সকল প্রকার জিন শয়তান, মানব শয়তান, কাফের মুশরিক, বেদিন বদ্দিন, ইহুদি নাসারা, মুশরিকিন এবং বাতিল 72 ফিরকা, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি, মুজাসসিমা, মুশাব্বিহা, যাবতীয় বাতিল ফিরকা এবং জালিম ও তাগুত শাসকের জুলুম থেকে, হিংসুকের হিংসার কুফর থেকে, ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে, আসমানি বালা, জমিনি বালা, মুসিবত, বিপদ আপদ, করোনা ভাইরাস সহ সকল ভাইরাস ও দুরারোগ্য থেকে, সকল প্রকার জাদু বিদ্যাকারীর জাদুটোনা থেকে আমাদেরকে, আমাদের ভক্ত পুরুষ মহিলা, যিনি ইনসান মুসলমানদেরকে সদা সর্বদা গয়বী মদদ নাজিল করে নবীজির ওসিলায় হেফাজত করবেন আল্লাহ পাক, হেফাজত করবেন আল্লাহ পাক, হেফাজত করবেন আল্লাহ পাক, আমিন। কাফের মুশরিক, বেদিন বদ্দিন ও বাতিল ফিরকাগুলোকে হেদায়েত করবেন আল্লাহ পাক, হেদায়েত করবেন আল্লাহ পাক, হেদায়েত করবেন আল্লাহ পাক, আমিন। ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ, আমিন আমিন আমিন। বিগয়বি মাদারিকা ওয়া আযিমি সুলতানিকা ওয়া বিজালালি ওয়াজহিকা ওয়া বিমুহাব্বতি ওয়া ওয়াসিলাতি আখিরি নবিয়িকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফিল্লাহিল কাতিহি ওয়া আলিহি ওয়াসাল্লিম ওয়াল আউলিয়া কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, আমিন। ইয়া আল্লাহুস সামাদ, ইয়া রাব্বাল আলামিন। খালিস্তবা হয়েছে, আল্লাহ যদি দয়া করেন আমরা ইনশাআল্লাহ নিষ্পাপ মাসুম হয়েছি, আমিন। আল্লাহ সবাইকে মুমিন মুসলিম কামিল হিসেবে কবুল করুন, সবাই আমিন। মা বোনেরা যারা পর্দার অন্তরালে এবং দেশ বিদেশ থেকে আমাদের সাথে বায়াত এবং তওবা করেছেন, আমরা আল্লাহকে না দেখে যাও বিশ্বাস করেছেন, আল্লাহ নবীকে না দেখে যাও বিশ্বাস করেছেন, ওই পীরের বায়াত হবেন যে পীর আপনার সাথে দেখা করার বাসনা রাখে না। আপনার সাথে দেখা করবে, আপনার হাতে টিপে নেবে, আপনার হাতে বাতাস খাবে, এই ধরনের পীর সাহেব নিজেই হেদায়েত প্রাপ্ত নয়, আপনাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েত হলো আপনার স্বামীকে পীরের কাছে পাঠাবেন, স্বামী পীরের হাতে হাত দিয়ে মুসাফা করবে, আপনার স্বামীর সাথে আপনি মুসাফা করবেন, আপনার পীরের সাথে মুসাফার সওয়াব পাবেন। স্বামী আপনার পীরকে দেখবে, স্বামীকে আপনি প্রাণ ভরে দেখবেন, আপনার স্বামীকে দেখার মধ্য দিয়ে আপনার পীরকে দেখার সওয়াব পাবেন, সুবহানাল্লাহ বলেন। মুসলিম মহিলা পরনারী পরপুরুষ একাকার হওয়া দাউস কখনো জান্নাতে যাবে না, নবীজির বাণী। সুতরাং আমরা পরনারী পরপুরুষ একাকার হব না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির পক্ষে কবুল করুন, সবাই আমিন। এই মাহফিল, মিলাদ মাহফিল অনেক কষ্ট করে করেছে, আমার যুবকেরা তরুণীরা অর্থ ব্যয় করেছে, আমার বাবাজিরা কষ্ট করেছেন, সম্মানিত সভাপতি এবং মসজিদ কমিটির ভাইরা, আমার সম্মানিত ইমাম মহোদয় যারা কষ্ট করেছেন, আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করছি। আল্লাহ সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন, সবাই আমিন। আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা শরীফ 1 বার, সূরা ইখলাস শরীফ 3 বার, যে কোনো দরুদ শরীফ 5 বার পড়েন। এখনই দোয়া হবে। আর আমাদের বাবাজি দোয়া করেন, সভাপতি সাহেবকে আল্লাহ সুস্থ রাখুন, আল্লাহ ওনাকে রহমত করুন, সবাই আমিন। তবরক তো প্যাকেট, তাহলে একটু কাতার হতে হবে, মাঝখানে ঢুকে যেন ছেড়া দিতে পারে। বাবার আমার সবাই একটু তবরকটা নেওয়ার জন্য একটু ব্যবস্থা করে দেন, আর না হলে ভিতরে ছেলেরা ঢুকলে আপনাদের গায়ে লাথি লাগবে, বেয়াদবি হবে, আদবের খেলাফ হবে। তবরক দেওয়া এটা সুন্নতের অন্তর্ভুক্ত। আমি আগে বলেছি, বুখারী হাদিস ততিমত্ত সালাম খয়রুন আমাল, মানুষকে খাদ্য খাওয়ানো এবং সালাম বিনিময় করা উত্তম আমল। সুতরাং এটা উত্তম আমল। আমরা যেখানে আউলিয়ার মাহফিল হয় সেখানে ওয়াজ নসিহতের মাধ্যমে কোরআন হাদিসের খাবার, আপনাকে রুহানি খাবার দেওয়া হয়, এরপরে আপনাকে জিসমানি খাবার আবার আলাদাভাবে খাদ্য খাবার তবরক দেওয়া হয়। উদ্দেশ্য হচ্ছে নবীজির সুন্নত আদায় করা। সুন্নতের পাবন যারা হবে তারা মিশকাতে 30 পৃষ্ঠার সহ অসংখ্য হাদিসের কিতাব হুজুর বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদ। যারা ফিতনার সময় সুন্নতের পাবন হয় তাদেরকে প্রত্যেক সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দান করা হবে, সুবহানাল্লাহ। সুতরাং আমরা সুন্নতের পাবন হতে চাই, আমরা নবীজির কোম্পানি হয়ে মরতে চাই, নবী প্রেমিক হয়ে মরতে চাই, নবীর দুশমন হয়ে মরতে চাই না, সবাই আমিন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আল্লাহ সেই 10টা থেকে শুরু করে 1টা পার হয়ে গেল। মিলাদ মাহফিল এতক্ষণ সময় লাগে না, কিন্তু আমি গুনাহগার সময় পাই না। আপনি জানেন, সারা বাংলার প্রতি দৃষ্টিকে যাতায়াত করতে করতে আল্লাহ হঠাৎ করে আজকের দিনের সময় পেয়েছি আপনার বান্দাদেরকে হকের দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য তাদেরকে কষ্ট দিয়ে এতক্ষণ দাওয়াত দিয়েছি। নফসের তাড়নায় নয়, নিজেকে জাহির করার জন্য নয়, কিছু পাওয়ার আশায় নয়। আল্লাহ কে চিনলো, কে না চিনলো, কে জানলো, কে না জানলো, কে ভালো বললো, মন্দ বললো, ভণ্ড বললো, তিরস্কার করলো, পুরস্কার দিল, কিছুই জানতে চাই না। আপনি খুশি হয়েছেন, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ আমি গুনাহগার, আপনার দয়া দিয়ে নবীজির মহব্বতে যে কথাগুলি ভাঙা ভাঙা জবানে বললাম, দয়া করে আপনার বান্দা বান্দির হেদায়েতের ওসিলা বানাই দেবে। আল্লাহ যত সময় দিয়েছি প্রতি ঘন্টার বিনিময়ে মেহেরবানি করে 700 ঘন্টার সওয়াব আপনি দান করবেন। দয়ার সাগর আল্লাহ সমস্ত হাদিয়াগুলি লক্ষ কোটি গুণে বাড়ায়া আপনার হাবিব নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি কোরআন শরীফের সূরা মায়দার 15 নম্বর আয়াতের ভিত্তিতে নূর নবী, যিনি কোরআন শরীফের সূরাতুল বাকারা 154, সূরাতুল আলে ইমরানের 170 নম্বর আয়াতের ভিত্তিতে হায়াতুন নবী, যিনি কোরআন শরীফের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিত্তিতে আখেরি নবী, শেষ নবী। আয় আল্লাহ, আখেরি নবীর উপরে আমাদের সকল হাদিয়াগুলি পৌঁছিয়ে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ ভাঙা ভাঙা জবানে যা কিছু পড়েছি, তেলাওয়াত করেছি, সমস্ত হাদিয়াগুলি লক্ষ কোটি গুণে বাড়ায়া নবীজির আলাউলাদ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, মুস্তাহিদিন, আল্লাহ সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, মুস্তাহিদিন, 4 মাযহাবের ইমামগণ, 4 তরিকায় পীরের পীর, আল্লাহ ফুরফুরা, গাজীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিশতিয়া, নাশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আল্লাহ যত ওলিয়া উলিয়া যেখানেই শুয়ে রয়েছেন, যত আলেম, কারি, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আল্লাহ যারা আপনার পথে নবীদের পক্ষে কাজ করে মারা গেছে, যারা শহীদ হয়েছেন, আপনার পক্ষে জিহাদ করেছেন, আপনার পক্ষে ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, যারা যে কাজগুলি করেছেন, করে যাচ্ছেন, সকলকে আপনি দয়া করে কবুল করে নিন। দয়ার সাগর আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে যায় দরদি মার কথা, মনে পড়ে যায় দরদি বাবার কথা। নিজেরা না খেয়ে মা বাবা আমাদেরকে খাওয়াই দিয়েছে, নিজে নতুন জামা না পরে আমাদেরকে নতুন জামা পরিয়ে দিয়ে মাঠে নিয়ে গেছে। ওই দরদি মা বাবা যাদের কবরে জানি না আমাদের দিকে চাতক পাখির নাই তাকিয়ে রয়েছে। আল্লাহ কেমনে ভুলবো ওই দরদি মা বাবাকে। আল্লাহ তাদের কবরগুলি আপনি জান্নাতের টুকরা বানাই দেন। আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ আব্বা আম্মা যাদের বেঁচে আছেন, মা বাবার খেদমত করে সন্তানগুলিকে জান্নাতি সন্তান বানিয়ে দেন। আল্লাহ মা বাবার হক আদায় করা ফরজ এবং সুন্নত, স্ত্রীর হক আদায় করা স্বামীর জন্য, স্বামীর হক আদায় করা স্ত্রীর জন্য ফরজ এবং সুন্নত, 100 শহীদের মর্যাদা। মা বাবার হক আদায় করা সন্তানের জন্য, সন্তানের হক আদায় করা মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির হক আদায় করা বৌমার জন্য, বৌমার হক আদায় করা শ্বশুর শাশুড়ির জন্য, পীর সাহেবের হক আদায় করা মুরিদের জন্য, মুরিদের হক আদায় করা পীর ওলিদের জন্য, ইমামের হক আদায় করা মুসল্লির জন্য, মুসল্লির হক আদায় করা ইমামের জন্য।
এক একটা ফরজ, এক একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা, সকল হকগুলি আমাদেরকে আদায় করার তৌফিক দান করবে। দয়ার সাগর আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে যায় আমাদের কবরের কথা। কোন সময় জানি না আজরাইল এসে আমাদেরকে হাঁকছে, আমাদের জীবন প্রদীপটা আপনার হুকুমে নিভিয়ে দিবে। বাবারা দিলটা নরম করুন, মরণ আসবে বাবা, কাউকে মরণ ছাড়বে না। একটু চিন্তা ভাবনা করুন, প্রতিটি নবী রাসূল তারা 1000 বছর 500 বছর দুনিয়াতে থেকেছেন। আমার আখের নবীকে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন উম্মতকে, মাত্র 63 বছর আমার নবীকে নিয়েছেন। আমাদের বয়স কত হয়ে গেল? কেউ বা 40 ওভার করলাম, কেউ বা 50 ওভার করলাম, কেউ 7 ওভার হয়ে গেলাম। কেন মরার চিন্তা করি না? মরণ তো কাউকে নোটিশ দিয়ে আসবে না। কার কত বয়স, কে নাতি আর কে দাদা, কে বাবার সন্তান, কার বয়স 1 দিন আর কার বয়স 100 বছর, আল্লাহর কিছুই চিনে না, চিনে শুধু আল্লাহর হুকুম। কখন জানি না হুকুম হয়ে যাবে। যতদিন হায়াত আছে আল্লাহ, 10টি দিন যদি আর হায়াত থাকে, এর মধ্য থেকে আজকের দিনটা মাইনাস হয়ে গেল। আমরা মাত্র কয়দিন থাকবো, কয় ঘন্টা থাকবো, কয় সেকেন্ড থাকবো জানি না। সাধ করে বাড়ি বানিয়েছি যেদিন, আমাদেরকে আমাদের সাধের তৈরি করা বাড়ি থেকে টেনে টেনে লাশটা বের করবে। ছেলেও বলবে না আমার বাবা বড় সাধ করে বাড়ি বানিয়েছে, হাউস লোন নিয়ে বাড়ি বানিয়েছে, জমি বিক্রি করে বাড়ি বানিয়েছে, সারা জীবনের সর্বস্ব লাখ লাখ টাকা কামাই করে বাবা আমার বাড়ি বানিয়েছে। আমার বাবাকে বাড়ি থেকে বের করতে চায় না গো পাড়া প্রতিবেশী, আমার বাবাকে আমার বাড়িতেই রেখে দিতে চাই, এমন কথা আমার প্রাণের সন্তান বলবে না। আমার জানের চাইতে প্রিয় আমার স্ত্রী আমাকে বলবে না আমার স্বামীকে বাড়িতে রাখতে চায়। সকলে বলবে তাড়াতাড়ি বের করে নিয়ে যাও, বেশিক্ষণ থাকলে পচে যাবে, লাশ দুর্গন্ধ হয়ে যাবে। ঘর থেকে টেনে টেনে বের করা হবে, কয়েকতলা হলে উপরতলা থেকে টেনে টেনে নিচে নামানো হবে। ছোট্ট একটি কাঠের খাটুনিতে শোয়া, বড়ই পাতার গরম পানিতে জীবনের শেষ গোসল সারিয়া দিয়া, জীবনের শেষ গোসল সারিয়ে দিয়ে জীবনের সকল পোশাক পরিচ্ছদ কেড়ে নেবে। এমনকি এমন একটি পোশাকও দেবে না যাতে একটা পকেট থাকবে, একটা আধুলি নেওয়া যাবে। 3 টুকরা সাদা কাটা কাপড় শরীরের মধ্যে জড়িয়ে দিয়ে জীবনের শেষ সম্বল কাপড় দিয়ে বেঁধে ফেলে 4 জন 4 কাঁধে করে নিয়ে অন্ধকার ওই বাঁশ বাগান, ওই পুকুর পাড়, ওই বাঁশের ঝাড়, ওই শিয়াল কুকুরের আড্ডাখানা, ওই শিয়াল কুকুরের আড্ডাখানা, ঝিঝি পোকার জোনাকি পোকার আড্ডাখানায় শীতকালে কঠিন ঠান্ডা মাটির উপরে, গরমের কালে কঠিন ভাবসা গরমের ভিতরে, বর্ষাকালে কবর ভরা পানির ভিতরে একা একা ফেলে দিয়ে চলে আসবে। সারা জমিন জুড়ে খুঁজলে আমাদের নাম নিশানা পাওয়া যাবে না। কেমনে থাকবো আল্লাহ ওই কঠিন কবরে, যেখানে মা থাকবে না, বাবা থাকবে না। একটি দিন
ব্যবসা গরম সহ্য করতে পারি না, কনকনে ঠান্ডা সহ্য করতে পারি না, ল্যাপ নিতে হয়। গরম সহ্য করতে পারি না, ফ্যান নিতে হয়। বর্ষার পানি সহ্য করতে পারি না, ছাতা নিতে হয়। আল্লাহ, একদিন স্ত্রী পরিবার ছাড়া একা একা থাকতে পারি না, কেমনে ওই কবরে থাকবো? আপনার নবী বলেছেন, কবর কার জন্য জাহান্নামের গর্ত, কার জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কার জন্য ময়দানের মতো প্রশস্ত হয়ে যায়, কার জন্য এক পাশের মাটি আরেক পাশের সাথে মিলেমিশে হাড় হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু মরণ আর আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওরা মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। মরণ একবার হয়ে গেছে, দুনিয়া থেকে কবরে যাওয়া পর্যন্ত। কবরে যে বেঁচে যাবে এখান থেকে, আর সে মরবে না। কেমনে থাকবো আল্লাহ কবরে? সইতে পারবো না আল্লাহ কবরে রাজা। কবর থেকে আমি আসার পর্যন্ত আপনার কুদরতে আমাদের নিগাহবানি করবেন। আমাদের ছোট্ট মাসুম সন্তানগুলো অথবা নাতিরা নাতনিরা, তারা পাগলের মতো মায়ের কাছে গিয়ে কাঁদবে, বলবে, মা, আমার বাবাকে বা আমার নানাকে বা আমার দাদাকে সকালবেলা একটা বার ডাক দিয়েছিলাম, আমাকে হাত বাড়িয়ে দিয়ে আদর করে বুকে জড়িয়ে নিয়ে কত না আদরের চুমু দিয়েছিল। বিকালবেলা বারবার ডাকি, গো মা, আমার বাবা কেন ডাকে সাড়া দেয় না? আমার বাবা কেন হাত বাড়িয়ে দেয় না? আমার বাবা কেন আমাকে হাত বাড়িয়ে দিয়ে বুকে জড়িয়ে নিয়ে চুমু দেয় না? মা, আমার বাবাকে বেঁধে ফেললো কেন? শোয় শোয় গোসল দেওয়ায় কেন? আমার বাবাকে চারজন চার কাঁধে করে কোথায় নিয়ে যায়? মা, আমার বাবা কি আর বাড়িতে আসবে না? আর কি আদর করে আমাকে মসজিদে নিয়ে যাবে না? ঈদের মাঠে নতুন জামা পরিয়ে নিয়ে যাবে না? আর কি অলির দরবারে নিয়ে যাবে না? ও দরদি মা, আমার বাবাকে কোথায় নিয়ে গেল? দরদি মা বলবে, বাবা, আজ থেকে তুমি এতিম হয়ে গেছো, তোমার মা বিধবা হয়ে গেছে। সারা দুনিয়াময় খুঁজলে তোমার বাবাকে বা তোমার নানাকে বা তোমার দাদাকে কোন ঘাটে মাঠে পথে প্রান্তরে বন্দরে শহরে গ্রামে গঞ্জে কোথাও কখনো খুঁজে পাওয়া যাবে না। দয়ার সাগর আল্লাহ, মরণে ভয় পাই না, কিন্তু মরণের সময় লাঞ্ছিত মরণ দেবেন না, বেঈমানি মরণ দেবেন না। আমাদের দেনে মুখে কালিমাত তাইয়্যিবা জারি করে দিবেন। আপনার হাবিবের চেহারা মোবারক বারবার স্বপ্নে এবং রুহানি হালতে না দেখিয়ে, মুমিনে কামিল মুসলিমে কামিল ওলিয়ে কামিল না বানায়ে, বারবার স্বপ্নে এবং রুহানি হালতে আপনার হাবিবকে না দেখিয়ে, আপনার নবীর সাথে ওলিদের সাথে জান্নাতি ঘোষণা না দিয়ে, আমি এবং আমার একদিনের ভক্ত পুরুষ মহিলা দিন ইনসান এবং আজকের আয়োজনকারী এলাকাবাসী, আজকের শ্রোতা মন্ডলী পুরুষ মহিলা দিন ইনসান একজনকেও কবরে নিবেন না আমার আল্লাহ। আমাদেরকে মুমিনে কামিল না বানিয়ে কবরে নেবেন না, মুসলিমে কামিল না বানিয়ে কবর নেবেন না, ওলিয়ে কামিল না বানিয়ে কবর নেবেন না। বারবার স্বপ্নে না দেখিয়ে নবীকে আমাদেরকে কবরে নেবেন না, জান্নাতি ঘোষণা না দিয়ে আমাদেরকে কবরে নেবেন না। রব্বুল আলামিন ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দেন, বিপদগ্রস্তদের বিপদ মুক্ত করে দেন, মামলাগ্রস্তদের মামলা মুক্ত করে দেন, আমাদেরকে খেলাফতের সৈনিক বানিয়ে দেন। বাংলাদেশ সহ সারা জমিনের মধ্যে কোরআন সুন্নাহর জঙ্গিপনা মুক্ত ইসলামী খেলাফত হুকুমত কায়েম করে দেন। আমাদের জান মাল আপনার সন্তুষ্টির পক্ষে কবুল করুন। বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের আলেম ওলামা, ওলিয়া আউলিয়া, সকল শ্রমিক মজুর কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, আল্লাহ সর্বস্তরের প্রশাসন, পুলিশ বিভাগ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, সর্বস্তরের প্রশাসন, বিচারের কর্মচারী, কর্মকর্তা এবং সর্বস্তরের পুরুষ মহিলাকে আপনার পক্ষে, নবীর পক্ষে
ইমাম মাহদীর পক্ষে, খেলাফতের পক্ষে, ইসলামী হুকুমতের পক্ষে সৈনিক বানিয়ে দেন, সৈনিক বানিয়ে দেন, সৈনিক বানিয়ে দেন, সৈনিক বানিয়ে দেন। যতদিন খেলাফত কায়েম না হয়েছে, সারা বাংলা সহ সারা পৃথিবীর কোন দেশে, কোন জায়গায় কে কোন আমল করে, কোন দল করে, কোন ধর্ম পালন করে, কিছুই জানতে চাই না। আপনি আলিমুল গায়ব, আপনি সকল খবর জানেন। আপনার কুদরতের কাছে ন্যস্ত করছি, খেলাফত কায়েমের পূর্ব মুহূর্ত পর্যন্ত যাদের কাছে দেশ, জাতি ও আপনার দেওয়া জেনুইন ইসলাম, আসল ইসলাম, সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিরাপদ থাকবে, বাংলা সহ সারা পৃথিবীর ছিন্ন তৃণমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত সর্ব সেক্টরের নেতৃত্বের দায়িত্বে আপনি তাদেরকে ন্যস্ত করবেন, যাদের কাছে দেশ, জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলাম নিরাপদ থাকবে। রব্বুল আলামিন আমার সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা দেশ বিদেশ থেকে এবং এখানে বিভিন্ন জায়গায় পর্দার অন্তরাল থেকে হাত তুলেছেন, তাদের নেক হায়াত দারাজ করেন। আমার যুবক তরুণ হীরক খণ্ডদের নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ, ছাত্র ছাত্রীদের মেধা বাড়িয়ে দেন, আশরাফ রেজাল্ট করে দেশ জাতি ইসলামের কোনো দেওয়ার তৌফিক দেন। 41 বিসিএস, 43 বিসিএস আল্লাহ কবুল করেন, ছেলে মেয়েদের কবুল করেন। আয় আল্লাহ, যারা বিসিএস ক্যাডার হতে চায় এদেরকে দেশ জাতির কোনো ধার বাড়িয়ে দেন। আয় আমার আল্লাহ, পিসি, জেসি, জেডিসি, এসএসসি, ইন্টারমিডিয়েট, দাখিল, আলিম, ফাজিল, কামিল, অনার্স, মাস্টার, বিসিএস ক্যাডার পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, যারা যে পরীক্ষা নিয়ে সকল পরীক্ষায় গয়বী মদত করেন। বাংলার সরকারকে মেহেরবানি করে ইসলাম বোঝার তৌফিক দেন, সমস্ত জাতিকে বোঝার তৌফিক দেন। শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই হিসেবে মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করে দেন। করোনা ভাইরাস সহ সকল বিপদ আপদ থেকে বাংলাদেশ সহ সারা জীবনের মানুষকে হেফাজত করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের মুরব্বী বাবাজিদের নেক হায়াত দারাজ করেন। আল্লাহ, আমার আলেম ওলামার নেক হায়াত দারাজ করেন, আমার আম্মাজানদের নেক হায়াত দারাজ করেন, সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। যে মেয়েদের বিয়ে হয় না বিবাহের ব্যবস্থা করেন, যে মেয়েদের সন্তান হয় না বুক করে সন্তান দান করেন, যে মেয়েদের স্বামী স্ত্রী মহব্বত নাই জান্নাতি মহব্বত পয়দা করে দেন, যে মেয়েদের স্বামী সন্তান বাবা মা মারা গেছে তাদের কবর জান্নাত বানিয়ে দেন। আল্লাহ, যে স্বামী যেই সন্তানেরা মা বাবার কথা শোনে না, মা বাবার খেদমতগার বানিয়ে এদেরকে জান্নাতি সন্তানের কবুল করে দেন। আয় আল্লাহ, পুরুষ মহিলাদের ইনসান দেশ বিদেশ থেকে যারা যে আশায় দোয়া চায়, দোয়ার কাঙ্গাল হয়ে বসে থাকে, অথবা দোয়া চান নিয়ত করে আমি পর্যন্ত পৌঁছে নাই, সকল দোয়া প্রার্থীদের দোয়া প্রতিদিনের মতো তাহাজ্জুদ মুহূর্তে এই সময় হাজার হাজার মানুষকে নিয়ে আপনার শাহী দরবারে সাবমিট করছি। নবীজির ওসিলায়, ওলিয়া উলিয়ার মহব্বতে সকল দোয়া প্রার্থীর নেক দোয়া আপনি কবুল করে নেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মঙ্গল দুনিয়া আখিরাতে চেয়ে থাকেন সমস্ত মঙ্গল আপনি আমাদেরকে দান করবেন। তিনি যত অমঙ্গল থেকে দুনিয়া আখিরাতে পানা চেয়ে থাকেন সমস্ত অমঙ্গল থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই মসজিদ কমিটির সদস্যদের হেফাজত করেন, আমার সম্মানিত সভাপতি সেক্রেটারি আমার ভাইজানদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ, মুরব্বী বাবাজিদের রহমত নাজিল করেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা এই মসজিদে আয়োজন করার ব্যবস্থা করে দিলেন আল্লাহ, এবং যারা বিরোধিতা করেছেন সবাইকে আপনি দয়া করে হেদায়েত দেন এবং জান্নাতি মানুষের কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা আত-তাইয়্যিবাতি তাওহীদ والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.